ঠিক তাই সুপ্রক্রিয়া দর্শক মন্ডলী, সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এসআইডির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বেতর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকের আকর্ষণীয় ফুটবল ম্যাচ। আজকের আমাদের সামনে উপস্থিত রয়েছেন নাফিজ। অতিথিদের নামগুলো অবশ্যই আপনার মুখ থেকে সুন্দরভাবে শুনতে চাই। চিফ গেস্ট হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব এমডি জাহিদুল ইসলাম জাহিদ, এরিয়া ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। উপস্থিত রয়েছেন জনাব সোহানুর রহমান সোহান, ডিস্ট্রিক্ট ম্যানেজার। উপস্থিত রয়েছেন জনাব মেহেদি হাসান রনি, ব্রাঞ্চ ম্যানেজার, এবং রয়েছেন আনাস শাহরিয়ার, ডিস্ট্রিক্ট ম্যানেজার খুলনা। উপস্থিত রয়েছেন জনাব ইফতেখার খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার কুষ্টিয়া, সিঙ্গার বেতর, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সত্যি অসাধারণ একটি উদ্যোগ বাংলাদেশ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সকল কর্মকর্তা, সকল শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের যেখান থেকে দেখছেন আমাদের এসআইটির মাধ্যমে সকলকে দেশীয় পণ্য, এই সিঙ্গারের সকল পণ্য ব্যবহার করবেন, সিঙ্গারের সাথে থাকবেন সে প্রত্যাশা করি। সবার জন্য ফুটবল, সবার জন্য ফুটবল, সবার জন্য বিশ্বকাপ। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। যে সারিবদ্ধভাবে আজকের অতিথি মহোদয়রা বললি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়কে সোহাগ করেছে, তার জন্য আসলে নাফিজ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বেতর চমৎকার একটি ফুটবল আকর্ষণীয় ম্যাচের আয়োজন করেছেন এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাবৃন্দ হাজারো ব্যস্ততার ভিতরে চমৎকার একটি ফুটবল এই ম্যাচ তারা কিন্তু উপভোগ করতে চলে এসেছেন। মাদক এবং অনলাইন জুয়ামুক্ত সমাজ, যুব সমাজ বিনির্মাণে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সবার জন্য বিশ্বকাপের এই উন্মাদনাকে আরো এক ধাপ ছড়িয়ে দিতে তারা কিন্তু চমৎকার একটি আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাফিজ আরো বলতে চাই, শিবনগর ফুটবল একাদশের নামের তালিকা: রানা, তৌফিক হাসান, অয়ন ইসলাম, ফয়সাল আহমেদ, আল আমিন, আসবা হোসেন, দীপু ইসলাম, সুজন, শুভ, আকাশ, আমিনুর রহমান, ইমরান, ওয়াদুচ্ছাই, খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম এবং কামরুল ইসলাম। সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের নামের তালিকা যদি বলতে চাই, গোলরক্ষক হিসেবে রয়েছেন শাফায়েত রানা, রাশেদ রেজা রয়েছেন নাম্বার 4, মুসাফির হোসেন নাম্বার 10, সোহান রয়েছেন জার্সি নাম্বার 8, সাগর জার্সি নাম্বার 5, আলী বাদশা জার্সি নাম্বার 2, রাজীব ইসলাম জার্সি নাম্বার 3, আহসান হাবিব জার্সি নাম্বার 9, মনিরুল ইসলাম জার্সি নাম্বার 6 রয়েছেন, আহসানুল্লাহ জার্সি নাম্বার 22, এমডি আসাদ জার্সি নাম্বার 11, রাহাত রয়েছেন জার্সি নাম্বার 12, সঞ্জয় কুমার জার্সি নাম্বার 7 রয়েছেন, সাইদুর রহমান জার্সি নাম্বার 13, সাকিব মাহমুদ জার্সি নাম্বার 16, ইকবাল হোসেন জার্সি নাম্বার 20, সজন আহমেদ জার্সি নাম্বার 95। একটু পরেই আজকের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ। নাফিজ দেখতে পাচ্ছেন যে এই মাঠের অপর প্রান্তে আর্জেন্টিনার পতাকা কিন্তু একের বাতাসের সাথে বাংলার বাতাসে উড়ে বেড়াচ্ছে। তার আগেই রয়েছে, তার উপরে রয়েছে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা। অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকার সম্মান কিন্তু সবার আগেই দিয়েছেন এই বাংলাদেশের সাপোর্টাররা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি অতিথিদের সাথে এবং খেলোয়াড়দের সাথে যে সালাম বিনিময় পর্ব, আজকের সম্মানিত অতিথিরা তারা কিন্তু খেলোয়াড়দের সাথে সালাম বিনিময় করছেন। যার মধ্যে অতিথি হিসাবে রয়েছেন, যে আপনি আরো যদি বলেন যে যারা সামনে আমাদের এই খেলোয়াড়দের সাথে সালাম বিনিময় করছেন। এমডি জাহিদুল ইসলাম রয়েছেন, এরিয়া ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। উপস্থিত রয়েছেন জনাব সোহানুর রহমান সোহান, ডিস্ট্রিক্ট ম্যানেজার। উপস্থিত রয়েছেন জনাব মেহেদি হাসান রনি, ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন
আনাফ শাহরিয়ার খুলনা ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপস্থিত রয়েছেন ইফতিখার খান কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। যাই হোক, আমরা খেলায় ফিরবো। যদিও অফিসিয়াল ধারাভাষ্যকার হিসেবে আমরা রয়েছি দুজন, নাফিজ রয়েছেন আমার সাথে, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ তারা মঞ্চের দিকে আসছেন। অনেকটা হাস্য উজ্জ্বল, যেমনটি সূর্যের রোদ, ঠিক তেমনি অতিথি মহোদয়দের মুখে কিন্তু হাসি রয়েছে। সত্যি চমৎকার একটি মুহূর্ত আমরা পার করছি নাফিজ। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী শ্রোতা বন্ধু, আপনারা দেখছেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বেকর সার্বিক সহযোগিতায় আজকের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ম্যাচ সরাসরি দেখছেন SITV 24-এ, সকলকে সিঙ্গার বেকুর পক্ষ থেকে প্রাণবেলা অভিনন্দন যাচ্ছি। আকাশ বিশ্বাস আজকের ম্যাচ পরিচালক রয়েছেন, আকাশ বিশ্বাস রয়েছেন, হাবিবুর রহমান এবং নজরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে সবার জন্য বিশ্বকাপের আয়োজনের একটা অংশ হিসেবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আজকের এই ফুটবল ম্যাচ আয়োজন করেছে। তো দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমরা আশা করি এই ফুটবল ম্যাচ একটি বিশেষ ভূমিকা পালন করবে, এবং আমরা সাতক্ষীরাবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামটি, এই খেলাটি আয়োজন করার জন্য, তাদের সহযোগিতার জন্য। আমি বিশেষভাবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ফুটবল ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আপনাকে জানতে চাই এই উদ্যোগটি আসলে কেমন বার্তা দেবে দর্শক এবং সবার মধ্যে। ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকেই জানি বর্তমানে বাংলাদেশের সামাজিক বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এখানে প্রচুর পরিমাণে আমাদের বর্তমান যুব সমাজ এবং তারুণ্য যেই বিপদগামিতা, আমরা চাই এই খেলার মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিতে, যে আমরা ইয়াং জেনারেশন আছে, যারা শিশু কিশোর আছে, প্রত্যেকেই যাতে আবার মাঠমুখী হয়, খেলামুখী হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে এই বার্তাটা দেওয়াই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই কিভাবে দেখেন। ধন্যবাদ। এই প্রশ্নটা আমি আসলে আশা করছিলাম, যে আসলে এখানে আবিদা খন্দকার, মুস্তাফিজুর রহমান, সাবিনা খাতুন, অনেকেই তৈয়ব হাসান, সামজুজান বাবু, ইমাদুল হক খান, অনেক সুনামধন্য নামকরা খেলোয়াড় এই সাতক্ষীরার মাটি থেকেই আমরা পেয়েছি। সাথে আমরা গর্বিত, এবং আমরা আসলে এখানে উপস্থিত হওয়ার পরে বুঝতে পেরেছি যে সাতক্ষীরার মানুষের ভেতরে কতটা ক্রীড়া প্রেম আছে, হ্যাঁ, কতটুকু ক্রীড়াপ্রেমী এই এলাকার মানুষ এত গরম উপেক্ষা করেও আমাদের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো আসলে এটাই বোঝা যায় যে হচ্ছে সাতক্ষীরার মানুষ কতটা ক্রীড়াপ্রেমী। তো আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গরমে ধৈর্য নিয়ে এইভাবে আমাদের এই খেলা উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। তো আমরা আশা করবো সুশৃঙ্খলার সাথে আমরা আজকে এই খেলাটা সম্পূর্ণ শেষ করতে পারবো এবং উপভোগ করতে পারবো, এবং আমাদের যে উদ্দেশ্য একটা সুস্থ সামাজিক ক্রীড়া বান্ধব একটা সমাজের যে বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি খেলার মাধ্যমে, আশা করি প্রত্যেকের কাছে বার্তাটা আমরা পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ। দেখেন, এই খেলা কিন্তু দেশের বাইরে, দেশের বিদেশে বিভিন্ন জায়গায় দেখবেন এবং স্পোর্টসের মাধ্যমে সেই অনলাইন দর্শকদের জন্য কি বলবেন? আসলে অনলাইন দর্শক যারা আমাদের এই খেলা আজকে সরাসরি উপস্থিত না হয়ে
ফোনে বা অনলাইনে দেখছেন, তো তাদের কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা থাকবে। প্রত্যেকেরই সময় আপনারা আমাদেরকে দিচ্ছেন, আমাদের খেলা দেখছেন। এবং আমি পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা অনলাইন চ্যানেলগুলো আছে, যাদের এখান থেকে আপনারা এই খেলাগুলো দেখছেন, যেখান থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই খেলাটা দেশে বিদেশে সকল দর্শকের জন্য দেখার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফিস, আপনাকে আমি বলতে চাই সিঙ্গার বেকর সিঙ্গার যুক্ত আছেন পরিমল রায়, তিনি জিটকে থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আকরাম গাজী দেখছেন, আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। অ্যাসোসিয়েশন আপাতত সভাপতি হিসেবে রয়েছেন জনাব হাবিবুর রহমান এবং মোহাম্মদ নজরুল ইসলাম। অফিসিয়াল ফটো সেশন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু নেতৃত্ব জার্সি রঙে ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন। জন্য বললে মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দর্শক কিন্তু আস্তে আস্তে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছেন। মাদক খেলা বলি, খেলাধুলাকে বলি, প্রতিবদ্ধ সামনে নিয়ে সবার জন্য বিশ্বকাপ আরো একটি প্রতিবদ্ধ সামনে নিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বেকু। এই মুহূর্তে যুক্ত আছেন পরিমল রায়, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আকরাম গাজী। সকলকে সিঙ্গারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আকাশ বিশ্বাস এই মুহূর্তে মধ্যমাঠ থেকে দু দলকে শাসন করবেন। দুই সহযোগী রয়েছেন নজরুল ইসলাম এবং SITV 24 এবং সিরাজুল লাইভ পেজ থেকে সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন সকলকে অভিনন্দন। এই পাশে কারা? নেভি ব্লু জার্সি রঙের সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, অপর দিকে কিছুটা টিয়া রং ঘোষিত এবং হলুদ রঙের জার্সি পরে খেলছে শিবনগর স্পোর্টিং ক্লাব। পাশে কিন্তু বেঁচে যেতে পারে, তারা নিজেদের ভিতরে টিম আমিন আসাদ দেখছেন আমাদের খেলার আজকের শিবনগর স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকাল ভাই ওই আজমাল হোসেন। অপরদিকে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাদের লোকাল ভাই জনাব MD আসাদ। নাম্বার 11 দুই দলে দুজন অভিজ্ঞ ক্যাম্পেনার রয়েছেন, অর্থাৎ ফুটবলে অভিজ্ঞতা কিন্তু একটু হলেও কাজে দেয়। নাফিস, আগামীকাল ভালুকাচাঁদপুর হাই স্কুল ফুটবল মাঠে 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের লক্ষ টাকা টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যে ম্যাচে একদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, অপরদিকে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেখানোর মধ্যকার খেলা হবে। আপনারা অবশ্যই খেলাটি SITV 24 দেখতে পাবেন এবং সরাসরি মাঠ দিয়ে খেলা দেখবেন। আমিন আসাদ এই মুহূর্তে যুক্ত আছেন ভাই, আমাদের খেলার পরিচালনা অবশ্যই রোহান ফুটবল টুর্নামেন্ট, সেটিও ফরমেশন ঠিক করে নিচ্ছেন, কোন কোন ফরমেশনে খেলতে হবে। সাতক্ষীরা জেলা সদরের বন্ধু মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুই দলের গোলরক্ষক রয়েছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের জনাব মনিরুল ইসলাম, সাতক্ষীরার তরুণ গোলরক্ষকদের ভিতরে অন্যতম সেরা একজন গোলরক্ষক। অপর দিকে রয়েছেন সাফায়েত রানা। শিবনগর সাইডে রয়েছে হলুদ টিয়া রঙের জার্সি পরিহিত শিবনগর স্পোর্টিং ক্লাব। বলতে বলতে আকাশ বিশ্বাসের লম্বা বাঁশির মাধ্যমে কিন্তু আজকের খেলার কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল। লম্বা একটি শট নিয়েছিলেন ওই শিবনগর ফুটবল একাদশ, বলটি বসিয়ে দিয়েছিলেন রাশেদ রেজা, চমৎকার হেড আউট করলেন। উদ্দেশ্য
রাহাত, তবে মিস পাস হয়ে গেল মধ্য মাঠে। রাহাত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সামনে বাড়িয়েছিলেন, তবে আরো একবার মিস পাস। আলামিন সামনে বাড়িয়েছেন, জটলার ভিতর থেকে বলটা বাহির করতে হবে চমৎকার ভাবে। আরো একবার মিস পাস। আহসানুল্লাহ তিনি রয়েছেন, সামনে বাড়িয়েছেন নাম্বার 1, ওখানে রানা তিনি প্রস্তুত ছিলেন, তবে আকাশ বিশ্বাসের বাঁশি টাচ লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। ওখানে থ্রোইং নয়, একটি ফাউলের শিকার হয়েছেন এবং ফ্রি কিক পেয়ে যাচ্ছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। ফ্রি কিকটা নেওয়ার জন্য প্রস্তুত নাম্বার 22 আহসানুল্লাহ তিনি রয়েছেন, রাশেদ রেজা রয়েছেন, ডিবক্সের ভিতরে প্রস্তুত সাফায়েত রানা, তবে আকাশ বিশ্বাসের বাঁশি কিন্তু একটু ফাউলের বাঁশি তিনি বাজিয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন ওখানে সাফায়েত রানা গোলরক্ষক শিবনগর স্পোর্টিং ক্লাব। আমরা রয়েছি আপনাদের সাথে তিনজন, জিএম সিরাজুল ইসলাম, নাফিস এবং আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা ধারা বর্ষকার অ্যাসোসিয়েশন। আমরা রয়েছি সিরাজুল লাইভ ফেসবুক পেজ এবং এসআইটি 24 সকলকে একবার তৃতীয় শুভেচ্ছা। নাফিস দেখেন রাজীব আলী বাদশা দীর্ঘদিন খেলছেন, এইখানকার কিন্তু মোট সিনিয়র ক্যাম্পেনের দুজন, কি বলবেন? ঠিক বলেছেন, আরো একজন রয়েছেন আহসানুল্লাহ, আজমল, অনেকেই কিন্তু আসাদুজ্জামান এই মুহূর্তে লিখেছেন রোহান 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, তিনি তাৎপর্য জানিয়েছেন। আজকে কিন্তু দুই দল সেই অভিজ্ঞতা নিয়ে আজকের ফুটবল ম্যাচটি খেলতে নেমেছেন। মধ্যমাঠ থেকে একটু হেভি টাচ হয়েছিল, ক্লিয়ার করলেন আলী বাদশা, হেড আউট। রাহাত রয়েছেন, রাহাত থেকে আরো একবার মিস পাস হয়ে গেল বিকাশ, বিকাশ থেকে সামনে বাড়িয়েছেন গোলরক্ষক মনিরুল ইসলাম, গোল হতে পারে চমৎকার ভাবে পারফেক্ট নাম্বার 18 আব্দুল রহিম তিনি প্রস্তুত ছিলেন, চমৎকার জায়গায় এমন মিস হয়তো মনিরুল ইসলাম সামনে থেকে বলটি গ্রিপ করতে চেয়েছিলেন, তার আগে হেভি টাচে বলটি একটু উপর দিয়ে তাকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং বলটি সময় মতো পেয়েছিলেন আব্দুল রহিম। কর্নার কিক পেয়ে যাচ্ছেন শিবনগর ফুটবল স্পোর্টিং ক্লাব। প্রথম কর্নার শিবনগরের পক্ষে, ডানপার ক্রস, কিন্তু ওখানে আলী বাদশা ক্লিয়ার করে দিলেন। শেষ পর্যন্ত ওখানে প্রায় 0-0 গোলে এগিয়ে চলেছিল, অর্থাৎ সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0, অন্যদিকে শিবনগর 0। ট্রেন রাইট প্লান দিয়ে আক্রমণ, লম্বা থ্রো, সেখান থেকে হেড আউট করলেন 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, ওখান থেকে লম্বা এরিয়াল পাস, হেড আউট করার চেষ্টা, নিজেদের উপর দিয়ে আনা, সামনে বাড়িয়ে দিচ্ছেন 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রাহাত। এবার কিন্তু আক্রমণ শিবনগর, ডানপার ক্রস, কিন্তু বলে কেউ কি নেই, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন আজমাল নাম্বার 30 তিনি প্রস্তুত ছিলেন, তবে তার কাছে বলটি যাওয়ার আগে ক্লিয়ার করলেন নাম্বার 5 ওই সাগর, তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, একেবারে কোন রকম স্পেস কিন্তু প্রতিপক্ষকে দিতে চান না। চমৎকার জায়গায় মনিরুল ইসলাম বারবার তিনি মিস করে যাচ্ছেন, অবশ্য ঠিকঠাক মতন গ্রিপটা কিন্তু তাকে করতেই হবে, তা নাহলে কিন্তু দলকে বিপদে পড়তে হতে পারে। যাই হোক মনিরুল ইসলাম কিন্তু সাতক্ষীরার তরুণ অভিমান গোলরক্ষকের মধ্যে অন্যতম। দ্বিতীয়বারের মতো কর্নার কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে, প্রস্তুত গোলরক্ষক আলী বাদশা রক্ষণভাগ সামাল দেওয়ার চেষ্টা, বাড়িটার সামনে কাউন্টার অ্যাটাকে কিন্তু ওই সাতিয়ানতলা ফুটবল একাডেমি ধান প্রান্ত দিয়ে আসাদ তাকে দিবেন, স্কোর করেছেন, আবার ব্যাক পাস। আপনারা দেখছেন সিঙ্গার বেকু এর সৌজন্যে আকর্ষণীয় ফুটবল ম্যাচ। সামনে যে কথাটি স্লোগানটি রয়েছে, সবার জন্য বিশ্বকাপ, বিশ্বকাপ উন্মাদনায় যখন সারা বিশ্বের ফুটবল প্রেমী দর্শকরা মাতোয়ারা, ঠিক সেই অবস্থায় চমৎকার একটি সময় নিয়ে হাস্যের উজ্জ্বল আবহাওয়ার মধ্যে কিন্তু সিঙ্গার বেকুর পক্ষ থেকে এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট, ফুটবল ম্যাচে যারা যুক্ত হয়েছেন সকলকে সিঙ্গার বেকুর পক্ষ থেকে
প্রাণঢালা অভিনন্দন। আলামিন লম্বা করে শট করেছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট শট। মনিরুল ইসলাম বলটি বসিয়ে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল রাজীব। রাজীব থেকে দলীয় অধিনায়ক আসাদ, আসাদ থেকে আহসানুল্লাহ চমৎকার ভাবে সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত মিস পাস হয়ে গেল এবং ফাউলের পাশে কিন্তু ওখানে বেজে উঠল আকাশ বিশ্বাসের কাছ থেকে চমৎকার একটি জায়গায়, অর্থাৎ মিডল বরাবর একটি চমৎকার ফ্রি কিক। ওখানে রাজীব নাম্বার 3 তিনি রয়েছেন, তিনি হয়তো বলটি ফ্রি কিককে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বলেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। ডাম্পার ক্রস, ওখানে গোলরক্ষক কিন্তু জাম্পিং স্পটের মাধ্যমে গ্রার করলেন। যে কথা আমরা বলছিলাম, উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ শাহানুর রহমান সোহান। উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ নূর হাসান ভোলি, নাম্বার 1 মধ্যমাঠ থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদ, সেখান থেকে বাড়ির সামনে এখানে রয়েছেন মনিরুল ইসলাম। গতবার তার অবহেলার কারণে কিন্তু আরো অনেক অতিথি মণ্ডলী আমাদের মাঝে রয়েছেন বিভিন্ন সাতক্ষীরা জেলার বিভিন্ন আসারের উদ্দেশ্যে হেড আউট করেছিলেন, রাখতে পারবেন কিনা। সিঙ্গার গোল শোরুম থেকে আগত ম্যানেজমেন্ট যারা রয়েছেন, ম্যানেজার রয়েছেন, তাদেরকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা। গোল শূন্য ড্র অবস্থায় এখন পর্যন্ত কিন্তু এই ফুটবল ম্যাচ রয়েছেন। মুসাফির নাম্বার 10 সামনে দিয়েছেন, আহসান নাম্বার 9 চমৎকার ভাবে নিজেদের ভিতরে দেওয়া নেওয়া, সামনে ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, ওখানে আহসানুল্লাহ রয়েছেন নাম্বার 22, শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা। চমৎকার ক্রস, তবে ক্লিয়ার করলেন নাম্বার 8 ওই শিবনগর ফুটবল স্পোর্টিং ক্লাবের সুজন, তিনি কিন্তু জাম্পিং এর মাধ্যমে হেড আউট করলেন। থ্রোইং পেয়ে যাচ্ছেন ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। সাতিয়ানতলা 0, অপরদিকে শিবনগর ফুটবল একাদশ 0। আবার আক্রমণে এবার কিন্তু কিক নিয়েছিলেন, সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট, গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে গোল কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আপনারা দেখছেন সিঙ্গার বেকুয়ের সৌজন্যে কাঙ্ক্ষিত আকর্ষণীয় ম্যাচ ফুটবল সবার জন্য বিশ্বকাপ, এই স্লোগানকে সামনে রেখে সিঙ্গার বেকুর সকল অতিথি মহোদয়কে, কর্মকর্তা বৃন্দকে জানাই SIDB 24 পক্ষ থেকে এবং সাতক্ষীরা ধারাবাহিক সংগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন। আবার আসাদ স্কোর করেছেন নাহিদের কাছে, ব্যাক পাস মধ্যমাঠে, সেখান থেকে আবারও আসাদ রাখতে পারবেন কিনা, ব্যাক পাস করেছেন নাম্বার 5 তাসমিনের বাইরে সাগর। থ্রোইং শিবনগর সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে মুসাফির রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী, সেখান থেকে আহসান, ম্যাচ পরিচালক আকাশ বিশ্বাস শক্ত হাতে শাসন করছেন। দুই সহযোগী রয়েছেন হাবিবুর রহমান এবং নজরুল ইসলাম। চমৎকার একটি জায়গায় ফ্রি কিক আর্ন করলেন ওই শিবনগর ফুটবল স্পোর্টিং ক্লাব, হেড আউট করলেন আলী বাদশাহ। আলী বাদশাহ তিনি রয়েছেন আরো একবার চমৎকার জায়গায়, দলীয় অধিনায়ক সামনে বাড়িয়েছিলেন, পতাকা উত্তোলন, রাহাত এখানে অবশ্য গোল করতে চাইছিলেন, পরে ভিআর চেক করবেন। অবশ্য আজকের এই মাঠে কিন্তু ভিআরের কোনো ব্যবস্থা নেই, অফসাইড হলে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আজকে ফুটবল বিশ্বকাপে রয়েছে বিগ ম্যাচ, যেখানে অংশগ্রহণ করবেন বর্তমান এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং আর্লিং হল্যান্ডের নরওয়ে। দুইজন চমৎকার একটি জায়গায় মুসাফির নাম্বার 10 তিনি শুভকে বাজেভাবে ট্যাকেল করেছিলেন এবং ডিবক্সের কিছুটা বাইরে একটি চমৎকার জায়গায় ফ্রি কিক আর্ন করলেন শিবনগর স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে SIDB 24 যুক্ত রয়েছেন আসাদ, তিনি মালয়েশিয়াতে দেখছেন, বকলিসুর রহমান দেখছেন সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর থেকে দেখবেন সিঙ্গার বেকুর খেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নামের সাথে অত্যন্ত মিল। চমৎকার পজিশন থেকে ফৈসাল আহমেদ, কোনাকুনি পজিশন, একেবারে বিপজ্জনক পজিশন থেকে 4 জনের মানব প্রাচীর, ওখানে রয়েছে মনিরুল ইসলাম, তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন চমৎকার ভাবে বিশ্বাসটা হাতে গ্যাদার করেছেন। যে কথা বলছিলাম, আগামী কাল ভালুকা চাঁদপুর স্পোর্টিং ক্লাবের সবুজ সঙ্গের সার্বিক আয়োজনে 4 দলীয় অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ওই
মুকুন্দপুরি মাঝি ক্লাব এবং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেবতার মধ্যে খেলা হবে। অবশ্যই সেই খেলাটি এসআইটিভি টয়লেটে সরাসরি সম্প্রচার হবে। ঠিক তাই, চমৎকার একটি জায়গায় ফ্রি কিক রাশেদ রেজাকে কিন্তু ফাউল করা হয়েছিল আকাশ বিশ্বাসের নাকের ডগায়। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বাঁশিটা বাজিয়েছিলেন। নাম্বার 9 আহসান, তিনি রয়েছেন লম্বা করে সামনে বাড়িয়েছিলেন উদ্দেশ্যবিহীন শট এবং বাই লাইনের বাইরে বল, গোলকিক পেয়ে যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। রাশেদ রেজা নাম্বার 4, ওখানে সাতক্ষীরার তরুণ ক্রীড়া সংগঠক আজকের ক্ষেত্রে খেলার ভূমিকায় আলী বাদশাহ রয়েছেন, পিছে রাজীব স্টপার ব্যাক। সেখান থেকে আক্রমণে শিবনগর ফুটবল একাদশ বাপার কি গোলাবে কিনা করার সম্ভাবনা ছিল, ওখান থেকে এখনো সুযোগ রয়েছে। ওয়াও মুসাফির, আমি বারবার বলে থাকি যে মুসাফির কিন্তু বিপদের বন্ধু। ওই শিব ওখানে সাকিয়ান্তর আবার আক্রমণের চেষ্টা, হোয়াট এ শট! শেষ মুহূর্তে ভাগ্য কিন্তু গোলরক্ষক মনিরের দিকে আবার আক্রমণ, হোয়াট এ শট! চমৎকার আক্রমণ, আসলে বল দুর্দান্ত কিন্তু বহুমুখ কিন্তু আক্রমণ করছে শিবনগর। ওয়ার্ডে ফেলে যাচ্ছে বিউটিফুল, দুটি কিন্তু আক্রমণ কিন্তু নস্বাত হয়ে গেল। দারুণ একটা খেলা কিন্তু জমজমাট হচ্ছে, আকর্ষণীয় হচ্ছে। ঠিক তাই সিরাজুল ভাই, আজকের সিঙ্গার বেকুর যে আয়োজন, অনবদ্য আয়োজনের আমরা সাক্ষী হচ্ছি, হাজারো দর্শক সাক্ষী হবে, দেশ এবং বিদেশে তারাও দেখবে। আবার আক্রমণে নাম্বার 9 বাড়িয়েছেন ওখানে সাকিয়ান্তলা, আক্রমণের চেষ্টা, কাউন্টার এটাকে কিন্তু ওই শিবনগর রাখতে পারবে কিনা, টাচ লাইনের বাইরে থ্রোইং, শিবনগর স্পোর্টিং ক্লাবের আর তুলে। দেখো ইকবাল, খেলা কিন্তু জমজমাট হচ্ছে, উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ করছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক করছে, তারপর অফেন্সিভ কাউন্টার অফেন্সিভ, দুর্দান্ত। ঠিক তাই, আবির হোসেন যুক্ত আছেন এসআইটিভি পর্দা, আমরা রয়েছি সিরাজুল লাইভ এবং এসআইটিভি ফেসবুক পেজ। এক পক্ষ থেকে আবার আক্রমণ চেষ্টা, কিন্তু না, সেখানে নিজেদের মধ্যে কিন্তু বল চলে যাবে টাস্টেনের বাইরে, থ্রোইং সাকিয়ান্তলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আহসান ঝাউডিগারের ছেলে, একসময় দুর্দান্ত খেলতেন, তিনি কিন্তু ফুটবলকে এখনো আগলে রেখেছেন, বুকে ধারণ করেছেন। সবার জন্য বিশ্বকাপ ফুটবলে যখন উন্মাদন হয় সারা বিশ্ববাসী। আবার আক্রমণে রাজীব রয়েছেন, সেন্ট্রাল ব্যাক ক্লিয়ার করেছেন টাচ লাইনের বাইরে। দারুণ, আবার কিন্তু থ্রোইং ওখানে শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে নিজেদের মধ্যে লম্বা থ্রো, গোল হওয়ার সম্ভাবনা। শেষ পর্যন্ত জাম্পিং স্টার্ট করলেন মনিরুল ইসলাম, তার কিন্তু দুর্দান্ত বারবার পরীক্ষা দিতে হচ্ছে ইকবাল। সিরাজুল ভাই, আসলে মনিরুল ভাগ্য কিন্তু তার দিকেই। আবার আক্রমণে যে কথা বলছিলাম, মনিরুল ইসলাম সাতক্ষীরার যদি আমি গোলকিপারের যদি ধরি, ওই কাবিজ নাম্বার 1 রবিউল ইসলাম, এরপরে রয়েছেন অনেক ফুটবলার গোলরক্ষক রয়েছে, তার মধ্যে মনিরুল কিন্তু সকলের অন্যতম। অবশ্যই আবারও থ্রোইং 0-0 বলে এগিয়ে চলেছে শিবনগর স্পোর্টিং ক্লাব 0, অন্যদিকে সাকিয়ান্তলা স্পোর্টিং ক্লাব 0। আলামী লম্বা থ্রো, সেখান থেকে আলী বাদশা, আবার আলামী, শেষ পর্যন্ত আবারও চলে গেল টাচ লাইনের বাইরে। 0-0 বলে এগিয়ে চলেছে। কয়েকটি আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, ওই মনিরুলকে পরীক্ষা দিতে হয়েছে, অনেকটা ভাগ্য তার দিকে, নিশ্চিত গোল থেকে কিন্তু রক্ষা পেল। আবার আক্রমণের চেষ্টা, কিন্তু শেষ পর্যায়ে আকাশ বিশ্বাস তিনি অবশ্য বাসি দিলেন, কারণ একজন খেলোয়াড় কিন্তু ভূপাতিত হয়েছে। সুপ্রদর্শক সিঙ্গার বেকুর সৌজন্যে আজকের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ দেখার জন্য যে সমস্ত দর্শকরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সকলকে সিঙ্গারের পক্ষ থেকে একরাশ প্রীতীয় শুভেচ্ছা, রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি। নাফিস, কি মনে হয় কোন দল জয়লাভ করবে এখনো পর্যন্ত? প্রথমদের খেলা কিন্তু এগিয়ে, দুই দল সমান খেলায় উপহার দিচ্ছেন, তবে একটু হাই পাসিং ফুটবল সেটা কিন্তু খেলেই চলেছেন এখানে ওই শিবনগর স্পোর্টিং ক্লাব। ব্যাক টু ব্যাক গোল পোস্ট যদি বাধা না হতো তাহলে কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা পেয়ে যেত শিবনগর স্পোর্টিং ক্লাব। আর একটি প্লেয়ারের পরিবর্তন ঘটাচ্ছেন ওখানে শিবনগর স্পোর্টিং ক্লাব। সাগর হোসেন তিনি আমাদেরকে লিখেছেন, আসলে খেলার শেষেই নামটি পরিবর্তন করা হবে, একটু ত্রুটি হয়েছে।
অবশ্যই সেটি আমরা পরে স্ক্রিনে ঠিক করে দেবো। আবারও বল বাড়ালেন নাহিদ, এবার কিন্তু ডান প্রান্ত বেছে নিয়েছেন সাতিয়ারতলা স্পোর্টিং ক্লাব, উদ্দেশ্য আসাদ কিন্তু রয়েছেন রাশেদ রেজা, আক্রমণ ভাগ কিন্তু কিছুটা ফাঁকা রয়েছেন আহসান, সেখান থেকে ব্যাক পাস আসাদ, আবার থেকে আসান নিয়ন্ত্রণ নিয়েছেন, সামনে বাড়াবার চেষ্টা, একক প্রচেষ্টায় কাকে দিলেন, আক্রমণে লম্বা করে খেলেছেন, ওখানে রয়েছেন সাফায়াত রানা, তিনি কিন্তু গাদার করলেন। চমৎকার ভাবে গোলরক্ষক পূর্ব সাইডে সাফায়াত রানা যেখানে রয়েছেন একটু গর্ত মতন রয়েছেন, তারপরে ঠিকঠাক মতন তিনি কিন্তু কানুবন্দি করলেন, চমৎকার ভাবে হেড আউট করলেন সাগর। ওখানে থ্রোয়িং পেয়ে যাচ্ছেন শিবনগর ফুটবল স্পোর্টিং ক্লাব। সিঙ্গার বেকো অনলাইন জুয়া মুক্ত এবং মাদক মুক্ত যুব সমাজ বিনির্মাণে সবার জন্য বিশ্বকাপের এই উন্মাদনাকে আরো এক ধাপ ছড়িয়ে দিতে সিঙ্গার বেকো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চমৎকার একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচের আয়োজন করেছেন সাতক্ষীরা জেলা সদরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ঠিক তাই, আবারও যুক্ত হয়েছেন ওখানে ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা থেকে দেখছেন আবিদ হাসান আবিদ, সাগর হোসেন তিনি যুক্ত রয়েছেন, আবু জাফর লিখেছেন কোন মাঠে খেলা হচ্ছে, এটি হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। এই মুহূর্তে গোলরক্ষক পরিণত তার কাছে বল রয়েছে, তিনি অবশ্য বল বসাবেন। গোলরক্ষক রাজীব এবং আলী বাচ্চা মুসাব্বির এই তিন পাহাড়কে অতিক্রম করে কিন্তু গোল দিতে হবে শিবনগর স্পোর্টিং ক্লাবকে। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, সাতিয়ারতলা ৯ নম্বর যাচ্ছে পরিচিত খেলা, ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা ক্রস করেছিলেন কিন্তু সামান্য জন্য কিন্তু লক্ষ্যহীন হয়ে গেল। রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে আকাশ এবং হাবিবুর রহমান এবং নজরুল ইসলাম। সব মিলে অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হয়েছেন, অনলাইনে রয়েছে আমাদের সাথে, এসআই টিভির সাথে রয়েছেন, সিরাজুল লাইভের সাথে যারা রয়েছেন তাদেরকে সিঙ্গার বেকোর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিঙ্গার বেকো একটি আন্তর্জাতিক মানের কোম্পানি, আপনারা জানেন, যেখানে কিন্তু রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, বিভিন্ন এলইডি টিভি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কিন্তু সামগ্রী পাবেন, একেবারে সুলভ মূল্যে পাবেন, নগদ মূল্যে পাবেন, কিস্তিতে পাবেন, ছাড়ে পাবেন, সব ধরনের কিন্তু সুবিধা রয়েছে। এটা সিরাজুল ভাই, যখন সেলাই মেশিন বাংলাদেশে চালু হয় তখন কিন্তু সিঙ্গার প্রথমে, কিন্তু এখন বাটারফ্লাই কিনলেও কিন্তু আমি সিঙ্গার মেশিন কিনছি। এটি তো একটি চমৎকার একটি যে নাম, সেটি কিন্তু সবার মুখে রয়েছে। আপনি বাটারফ্লাই কেনেন, সেখানে কি কিনেছি? সিঙ্গার মেশিন কিনেছি। এই সিঙ্গার কিন্তু বাংলাদেশের পরিচিত একটি ব্র্যান্ড। আবারও কিন্তু ডান প্রান্ত দিয়ে রাজীব সেন্ট্রাল ব্যাক দিয়েছে সহযোগী খেলোয়াড়, ৯ নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, ইনসাইড ট্যাকল করলেন। আবারও কিন্তু আক্রমণ, ভারী সময় ড্রিবলিং, নাহিদ 1:1, 1:2, এখন আয়ত্তে রেখেছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের সাতিয়ারতলা, কিন্তু ওখানে তিনজন কিন্তু প্রোটেকশন দিয়েছিলেন। আবার কিন্তু পাল্টা আক্রমণ, ফরওয়ার্ড পাস, ওখানে কিন্তু ৩৩ নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখান থেকে সহযোগী খেলোয়াড়, ভারী সুন্দর ড্রিবলিং, ভারী সুন্দর ইউনিটি, সমাস এক্সক্লুসিভ। এখনো কিন্তু বাইসাইকেল কিক দিতে চেয়েছিলেন, কিন্তু ভালো হয়নি। সেখান থেকে আবারও কিন্তু প্রতি আক্রমণ, মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, সেক্ষেত্রে প্রোটেকশনে ছিলেন, শেষ ড্রপ করলেন। ৩ নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, কোন দলের? রাজীব। আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু আজকের এই খেলা জমে উঠেছে সাতক্ষীরা জেলা শহরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বলতে রাইফেল থেকে চমৎকার ক্রস, দীপ তিনি ছিলেন ঠিকঠাক মতন, তিনি কিন্তু হেড দিতে ব্যর্থ হলেন মনিরুল ইসলাম গোলরক্ষক। বলতে আরো একবার নাহিদ নাম্বার 1 সাতিয়ারতলা স্পোর্টিং ক্লাবের চমৎকার ভাবে পাস বাড়িয়েছে, বাম্পার শট, গোল হতে পারে। সাফায়াত রানা পাঁচ পাখির মতন বলটি কিন্তু সেট দিয়ে দলকে বিপদ মুক্ত করলেন। কখনো আক্রমণ, কখনো প্রতি আক্রমণ, কখনো বিপদ, কখনো কিন্তু সুফলের দিকে দুই দল
যে পরীক্ষা বেশি দিতে হয়েছে এই মনিরুলকে, আবারও মধ্যমাঠ সেন্টার সার্কেলের মধ্যে মুসাফির তাকে দেননি, দিয়েছেন আসাদকে, রাখতে পারেননি পাঁচ লাইনের বাইরে। আপনারা দেখছেন সিঙ্গার বেকর সৌজন্যে আকর্ষণীয় ফুটবল ম্যাচ ঐতিহ্যবাহী বল্লী মুজিবুর রহমান বিদ্যালয় মাঠ থেকে আমরা রয়েছে তিনজন আপনাদের সান্নিধ্যে, জিএম সিরাজুল ইসলাম, নাফিস এবং আবু মোহাম্মদ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন আসাদ ভারতের সামনে, সেখান থেকে পাস আসাদ আসাম চমৎকার হেডিং। দুজন তিনজন কিন্তু খেলছেন এই মুহূর্তে প্র্যাকটিস ম্যাচ কিনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ব্যাক হিল করেছেন, রাখতে পারেননি, ক্লিয়ার করেছেন আক্রমণে রাজীব এই মুহূর্তে তার নিয়ন্ত্রণ নিয়েছেন। চমৎকার জায়গায় আরো একবার বল পেয়েছেন নাম্বার 22 আহসান, ব্যাক পাস করেছিলেন নাম্বার 10 মুসাফির থেকে আবার আহসানকে দিয়েছেন। অবশ্য হ্যান্ড বলের জোরালো আবেদন ছিল, তবে আকাশ বিশ্বাসের চোখের সামনে ঘটনাটি ঘটেছে এবং সঙ্গে সঙ্গে তিনি বাঁশি বাজিয়ে হ্যান্ড বলের নির্দেশ প্রদান করলেন। এই মুহূর্তে আবারও বিলাল হোসেন, তিনি বলছেন শুয়ে পড়ে খেলা দেখছি, 105 জ্বর, সবাইকে একটু দোয়া করতে বলবো। অবশ্যই দোয়া করে আপনার জন্য, আপনি ঘরে বসে সিঙ্গার বেকরে এই খেলা দেখছেন, আকর্ষণীয় ফুটবল ম্যাচ। আক্রমণে এবার কিন্তু গোলরক্ষক রানা, সহায়ক রানা, ওখানে ছিলেন রাশেদ রেজা, আজমল ছিলেন, রাখতে পারেননি, কাউন্টার অ্যাটাকে মধ্যমাঠ থেকে আবার আক্রমণ, ওখানে শিবনগর ফুটবল একাদশ আলী বাদশার কাছে ধরা খেলেন আলী বাদশাহ, রাজীব এবং মুসাব্বির, তিন অত্যন্ত প্রহরী ওই সাদিয়ানতলা স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলছেন। চমৎকার জায়গায় আবার আহসানুল্লাহ চমৎকার ভাবে দুইজনকে কাটিয়ে সামনে বাড়িয়েছিলেন। উদ্দেশ্য দলীয় অধিনায়ক আসাদ শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন কিনা, চমৎকার একটি ব্যাক পাস করলেন, এখনো লম্বা করে শট, হ্যান্ডবলের নির্দেশ এবং হ্যান্ডবলের বাঁশি কিন্তু ওখানে বেজে উঠল আকাশ বিশ্বাসের কাছ থেকে। চমৎকার একটি জায়গায় ডিবক্সের অল্প কিছুটা বাইরে থেকে আহসানুল্লাহ তিনি বলটি বসিয়ে নিচ্ছেন, সম্ভবত তিনি ফ্রি কিকটি নেবেন। চমৎকার একটি জায়গায় সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু হ্যান্ডবল উইন করলেন। জি নাফিস একেবারে সেন্টার ঠিক ডিবক্সের কিছুটা বাইরে, একেবারে মেসি জন বলে থাকে, অনেকে নেইমার জন বলে থাকে, সেখান থেকে কিন্তু 70 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কিক করবেন। ও কিন্তু হয়েছিল, কিন্তু সামান্যের জন্য লক্ষ্যহীন হয়ে গেল, বল চলে গেল আবারও কাজ লাইনের বাইরে। গোল শূন্য অবস্থানে রয়েছে, অর্থাৎ শিবনগর স্পোর্টিং ক্লাব 0, অন্যদিকে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0। মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে নীল জার্সি পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, অন্যদিকে টিয়া রং কালার জার্সি পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে রয়েছে মাঠের পূর্ব প্রান্তে রয়েছে শিবনগর। আহসান থেকে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মুসাফির থেকে নাম্বার 11 আসাদ, একটা দূরপাল্লা শট হবে কিনা, রাহাত, তবে অফসাইডের পতাকা কিন্তু উত্তোলন হয়ে গেল এবং অফসাইড পজিশনে তিনি অবস্থান করছিলেন। আকাশ বিশ্বাস তিনি কিন্তু ঠিকঠাক মতন সময় মতন বাঁশি তিনি বাজিয়ে অফসাইডের পতাকা উত্তোলন করেছিলেন। এসকে রবিউল ইসলাম দেখছেন দেবনগর থেকে, সঙ্গে ধন্যবাদ, শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। নাহিদ আবারও বাড়ির সামনে নাম্বার 9 পান্থরাজ্যে আক্রমণ প্রতিহত হলো, ওখানে প্রথম ভাগের খেলোয়াড় আবারও নাহিদ, এবার কিন্তু আক্রমণ আলিস্টার লম্বা করে খেলবেন কিনা স্কোর করেছেন, কিন্তু না, প্রথম ভাগের খেলোয়াড় তিনি ছিলেন প্রস্তুত, ক্লিয়ার করে পাঠালেন ওখানে কাউন্টার অ্যাটাকের জন্য সতীর্থ খেলোয়াড়ের কাছে ডান প্রান্ত বা প্রান্ত দিয়ে ওখানে শিবনগর স্পোর্টিং ক্লাব রাজীব তার কাছে ধরা খেলেন, বাড়ালেন সামনে, আবারও নাহিদ, দেখা যাক নাহিদ তিনি রাখতে পারবেন কিনা, সেখান থেকে আবারও পাঁচ লাইনের বাইরে ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের আলোচনা। এই দেখুন আজকের এই মাঠের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু বাংলাদেশের টপ টায়ার যে ফুটবল লিগ হয়ে থাকে, বাংলাদেশ ফুটবল লিগ, তার থেকেও কিন্তু আজকের সুন্দর একটি আয়োজন করেছেন সিঙ্গার বেকো, অর্থাৎ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের টপ টায়ার লিগ যখন হয়ে থাকে তখন কিন্তু এইরকম মাঠের গ্রাফিক ডিজাইন সিঙ্গার বেকোর যে লোগো দিয়ে চমৎকার
সুন্দর ভাবে সাজানো, এটাও কিন্তু থাকে না। চমৎকার ভাবে বলতে বলতে রাইট উইং থেকে চমৎকার ক্রস হেড হতে পারে, তবে ক্লিয়ার করলেন নাম্বার 9 আহসান। তবে উৎকৃষ্ট শট ডিফ্লেক্টেড হয়ে গেল। ওখানে গোলরক্ষক মনিরুল ইসলাম বলটি বসিয়ে নিচ্ছেন গোলকিক সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ সোহানুর রহমান সোহান। উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ মেহেদি হাসান রনি। খুলনা থেকে আগত ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আনাব শাহরিয়া রয়েছেন। কুষ্টিয়া থেকে আগত ডিস্ট্রিক্ট ম্যানেজার ইফতেখার খান সহ অসংখ্য অতিথি মণ্ডলী আমাদের মাঝে রয়েছেন। আমরা সকল অতিথি মণ্ডলীকে আমাদের সাতক্ষীরা ভারতবর্ষকার ভ্রম এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। গোল শুরু অবস্থানে কিন্তু প্রথম অর্ধের খেলার পরিসমাপ্তি। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তাদের কাছে আমরা চলে যাব। তারা আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনাব মোহাম্মদ সোহানুর রহমান সোহান, তিনি আমাদের মাঝে উপস্থিত খেলা উপভোগ করছেন। তিনি এই মুহূর্তে কথা বলছেন। ধন্যবাদ। এই মাধ্যমে আমাদের খেলার প্রথম অংশ শেষ হলো। আমাদের এখনো অনেক দর্শক আমাদের পুরো মাঠের চারিপাশে এখন পর্যন্ত উপভোগ করছেন। আমি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই খেলা আমাদের উপভোগ করার জন্য, আমাদের আমন্ত্রণ এখানে আসার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিষদের প্রতি আজকে এই খেলাটা এখানে আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আখড়াগোলা এলাকার সকল এলাকাবাসীকে। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এরকম একটা আয়োজন সম্পন্ন করা কখনোই সহজ হতো না। আপনাদের প্রত্যেককে আমি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, যিনি দুজন ক্যাপ্টেন কুষ্টিয়া আনছেন আসাদ এবং আজমল। কোন জায়গায় পারু লিয়া আগে সম্মানিত শ্রোতাবন্ধু, স্যারের বক্তব্য স্যার আপনাদের ক্যামেরা দিচ্ছি তো আপনার বক্তব্য। আমরা জানার চেষ্টা করবো, আপনি আমাদের একটু জানাবেন যে অনেক কোম্পানি আমরা দেখেছি কিন্তু সিঙ্গার ব্রেকের মাধ্যম দিয়ে কখনো ক্রিকেট, কখনো ব্যাডমিন্টন, কখনো ফুটবল, বিভিন্ন মাঠে আমরা দেখেছি সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে। আমরা অভিনন্দন জানাই। যদি আপনি আমাদের একটু কিছু দর্শকদের বলতেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সামনা এবং শিবনগর স্পোর্টিং ক্লাবকে, বিশেষত এই অঞ্চলের সকল জন্য এবং এখানে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমাদের অনুপ্রাণিত করছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আপনারা সবাই জানেন এটা বাংলাদেশে প্রায় 110 বছর ধরে, প্রায় 120 বছর যাবৎ ব্যবসা করে। তো দীর্ঘদিন যাবতই বাংলাদেশের মাটির সাথে
এদের একটা সম্প্রীতি এবং ব্যবসায়িক ছাড়াও পারিবারিক একটা বন্ধনের তৈরি হয়ে গেছে। সিঙ্গার বাংলাদেশকে বলা হয় যে ফ্যামিলি কোম্পানি বা পারিবারিক একটা সম্পর্ক। আমরা আমাদের মা খালাদের কাছ থেকে দেখি সিঙ্গার বানিয়ে তারা কিন্তু সেলাই মেশিন দিয়েছেন, হাউস হোল্ড যে সমস্ত ওয়াশিং মেশিন, ওভেন বা ব্লেন্ডার থেকে শুরু করে, যদিও সেলাই মেশিনের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশের পরিচয়, কিন্তু সিঙ্গার বাংলাদেশ আমার ঘরের সমস্ত প্রোডাক্টের জন্যই স্মার্ট দিচ্ছে। আর মানুষের কাছে এটা খুব সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য খুব সহজ কিস্তিতে আমরা বিক্রি করি, যেটা একেবারেই সহজভাবেই আমাদের এখানে যে কেউ যে কোনো রেফারেন্স নিয়ে এসে সহজেই করে দিতে পারে। আপনাদের এই অন্য কোনো ম্যাচ কিংবা অন্য কোনো খেলার পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, বলছিলাম সিঙ্গার বাংলাদেশ ইতিমধ্যে সিঙ্গার স্পোর্টস ক্লাব নামে একটা প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়ে গেছে, যেখানে আমরা কর্পোরেট ক্রিকেট, কর্পোরেট ফুটবলে সবসময় আমরা এতদিন যাবত সম্পৃক্ত হয়ে আসছি। এর মধ্যে আমাদের মাথায় এলো যে আমরা একদম প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মহারাষ্ট্র পর্যায়ে যারা ছোট ছোট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন বা যারা একটু ছোট ক্লাব আয়োজন করেন, তাদের সাথে একটু স্পন্সরশিপ দিয়ে এগিয়ে আসলে যেখানে মানুষ আমাদেরকে সমাধিত করবেন, আমাদের সুযোগটা অংশগ্রহণ করবেন, তাদেরকে একটু উৎসাহ দেওয়া হবে। এজন্য আমরা ইদানিং বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমরা আজকে যেমন এখানে দুটো ক্লাবের মধ্যে ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে প্রোগ্রামটা করলাম, আগামীকাল শনিবার আমাদের সবাই জানেন যে একটা ঐতিহ্যবাহী কলেজ আছে মহসিন কলেজ, সেই মহসিন কলেজ মাঠে বিদ্যুৎ বিভাগে পিডিবি এবং অধিপতিতে এই দুইটা কোম্পানির মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে। সেরকম ভাবে বাংলাদেশে আমরা অনেকগুলো ম্যাচের আয়োজনের পিছনে এই পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছি। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে ইদানিং ফুটবলে বাংলাদেশে আবার ঘনজোয়ার ফেরত এসছে। আমরা যদি দেখি হামজা চৌধুরী, আমরা যদি দেখি বিদেশ থেকে আমাদের আগত অনেক ভালো ভালো ফুটবলার আর বাংলাদেশকে নতুন করে শক্ত দেখাচ্ছি। বিশেষত বাংলাদেশের নারী ফুটবল টিম বিশ্বে একটা শ্রেষ্ঠত্বের আসনে চলে যাচ্ছে। এশিয়া, সাউথ এশিয়ার আসলে অলরেডি বেশ কয়েকজন আমাদের চ্যাম্পিয়ন। ফুটবলকে সম্পৃক্ত করে ফুটবল হচ্ছে মেইন খেলা, বাংলাদেশের প্রধানতম খেলা। যদিও ক্রিকেটে আমরা খুব উন্নতি করেছি, কিন্তু মনের খেলা কিন্তু ফুটবল। সেটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা তাদের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি এবং আমরা এইভাবেই আমাদের সমস্ত কাস্টমারদের কাছে, আমাদের সমস্ত সুনামোদ্দায়ী, আমাদের সমস্ত পরিবার, আমরা পরিবারে বলে আমাদের সমস্ত গ্রাহকদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই বিশ্বকাপ উপলক্ষে সিঙ্গার বাংলাদেশ শুধুমাত্র এই জুন জুলাইয়ে 1000 টিভি ফ্রি দিচ্ছে। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এরিয়া ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ সোহানুর রহমান সোহান, ব্রাঞ্চ ম্যানেজার মেহেদি হাসান রনি, ডিস্ট্রিক্ট ম্যানেজার খুলনা থেকে আগত আনাফ সাহারিয়া, কুষ্টিয়া থেকে আগত ডিস্ট্রিক্ট ম্যানেজার ইফতেখার খান এবং আরো সাতক্ষীরা জেলার 12টি সুপ্রদর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে সেন্টার রয়েছে। আমরা ইকবাল আর্জেন্টিনার নিশ্চয় জেনে থাকবে আমাদের সাতক্ষীরা জেলার 12টি সেন্টার রয়েছে। এমনি পান্ডিয়া থেকে যে নজরুল ইসলাম ম্যানেজার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন অধিকারী কলামার, যেখান থেকে সিঙ্গার বিকল শোরুম, সেখান থেকে তিনি এসেছেন, আমরা স্বাগত জানাই। মতিউর রহমান, তিনি এসেছেন। মার্কেন্টাইন ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা লালটু ভাই, তিনি আমাদের অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আমরা সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেনাজুল ভাই, যে কথাটা এই মুহূর্তে শুনলাম যে সিঙ্গার সারা বাংলাদেশে তারা টিভি ফ্রি দিচ্ছে, কোন কোম্পানি এভাবে পাবলিক প্লেসে ফ্রি দিচ্ছে এই কথা কিন্তু বলে না। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি তারা একেবারে পারিবারিক যে কথাটা বলেন যে পরিবারের সাথে আমরা মিশে গেছি সিঙ্গার, সেটি আরো একবার প্রমাণ করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটিকে। যে আপনি দেখেন যে সিঙ্গার টেলিভিশন, সিঙ্গার আপনার এলইডি, সিঙ্গার মেশিন, সেলাই মেশিন, অনেক পণ্য কিন্তু ওয়াশিং মেশিন, এরপরে এসি, ফ্রিজ, সিঙ্গার পণ্য কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি
আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে রয়েছে। সুতরাং এটি নতুন করে বলার কিছু থাকে না। সিঙ্গার বেগম, সিঙ্গার বাংলাদেশ নিঃসন্দেহে বলতে পারে একটি পারিবারিক বন্ধনের একটি প্রতিষ্ঠান। একদম তাই। আমরা খেলার প্রথমার্ধের খেলার ফলাফল যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে বা মাঠ এসেছেন তাদের কাছে জানিয়ে রাখি যে প্রথমার্ধের খেলার শেষে গোল শূন্য অবস্থানে বিরাজ করেছে, অর্থাৎ সাতিয়ানতলা ফুটবল দল স্পোর্টিং ক্লাব তারা 0, অন্যদিকে শিবনগর স্পোর্টিং ক্লাব 0। আজকে যারা মাঠ শাসন করছেন যারা আকাশ, হাবিবুর রহমান এবং নজরুল ইসলাম। আর আপনাদের সামনে যে আমরা 3 জন রয়েছে, নাফিস রয়েছে, ইকবাল রয়েছে, জিএম সিরাজুল ইসলাম। সব মিলিয়ে আপনারা অনলাইনে আমাদের সাথে রয়েছেন অসংখ্য বন্ধু যারা মাঠে এসে দেখছেন, তাদেরকে আরো একবার সিঙ্গার বেগম পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি নাফিসের কাছে। ধন্যবাদ। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক মন্ডলী রয়েছেন আপনারা দ্রুত সময়ের ভিতরে মাঠের বাইরে চলে যাবেন। আমাদের মধ্য মাঠ থেকে আজকের এই ম্যাচটি শাসন করছেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারেন্স অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন আমাদের সাথে আকাশ বিশ্বাস, তিনি রয়েছেন আপাতত সহযোগী হিসেবে রয়েছেন জনাব হাবিবুর রহমান এবং মোহাম্মদ নজরুল ইসলাম। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক রয়েছেন আপনারা দ্রুত সময়ের ভিতরে মাঠের বাইরে চলে আসুন। দর্শক কিন্তু সময়ের সাথে সাথে মাঠটি পরিপূর্ণ হতে শুরু করেছেন। আজকের এই ছাত্র জেলা সদরের মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল গ্রাউন্ড সবুজ এই উদ্যান কিন্তু দর্শকে আস্তে আস্তে ভরে উঠতে শুরু করেছেন। নাফিস আরো একটি সৌন্দর্য বৃদ্ধি করেছেন। মাঠের চতুর্পাশে যে সিঙ্গার বেতন যে স্পন্সর দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন জাতীয় কোনো ম্যাচ হচ্ছে। মাঠের চতুর্পাশে যেভাবে সাজিয়ে রাখা, ঠিক সেভাবে ফেস্টুন দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ওই দিগনগর শিবনগর স্পোর্টিং ক্লাব, সেখান থেকে কাউন্টার নাকি যাবে সেন্টার সার্কেলের মধ্যে। আবার ইচ্ছা সামনে ওখানে রয়েছেন রাশেদ রেজা, নাহিদকে দিয়েছিলেন লম্বা করে খেলবেন, লম্বা করে খেলেছেন অবশ্য, কিন্তু সেটি সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট পরিণত হলো। বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। লক্ষ্যভ্রষ্ট শট হয়ে গেল। গোলরক্ষক সবাই জানা যদি গোলের ভিতরে ঢুকতে তাহলে তাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হতো। তবে যাত্রায় তিনি নিজেকে লাকি পার্সন ভাবতে পারেন। লম্বা করে গোল কিক, এ গোল থেকে ও গোল। মনিরুল ইসলাম চমৎকার ভাবে তিনি কিন্তু গাদার করলেন। সাতক্ষীরা জেলার অন্যতম সেরা একজন গোলরক্ষক মনিরুল ইসলাম, তিনি রয়েছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের হয়ে আজকে খেলছেন। নাহিদ নাম্বার 1 চমৎকার ভাবে লেফট উইং থেকে রাইট উইং নিজেদের ভিতরে চমৎকার দেওয়া নেওয়া একটি শট হয়েছিল, তবে ওখানে ক্লিয়ার করলেন সুপার ব্যাক নাম্বার 8। বলতে বলতে আরো একবার বলেন, এটা না দিয়ে সরাসরি স্থান যাবে না। যাই হোক, নয়ন উদ্দেশ্য সংযুক্ত খেলোয়াড় নাম্বার 10 রাখতে পারবেন কিনা, কিন্তু টাচ লাইনের বাইরে। সবার জন্য বিশ্বকাপ এই সেমিনারকে সামনে রেখে সিঙ্গার বেগম বাংলাদেশ লিমিটেড এর সার্বিক সহযোগিতার সার্বিক আয়োজনে আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ। যে ম্যাচের একদিকে মাঠের দক্ষিণ প্রান্তে, মাঠের পশ্চিম প্রান্তে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, অপরদিকে পূর্ব প্রান্তে রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে শিবনগর স্পোর্টিং ক্লাব এবং পূর্ব প্রান্তে নেভিগুলো দর্শনে খেলছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ অর্থাৎ বল মায়াবী জালে স্পর্শ করতে পারেনি। সুতরাং সমান তালে চলছে বাঘ এই সিংহের লড়াই। সাফাত রানা গোলরক্ষক শিবনগর, মুসাব্বির রক্তভাগের খেলোয়াড়, সেখানে কিলার আবার মুসাব্বির, রাশেদ রেজা তাকে দিয়েছিলেন, সেখান থেকে আবার বানালেন। উদ্দেশ্য ওই রাজীব ক্লিয়ার করলেন। চমৎকার একটি হেড আউট ওখানে
রাশেদ রেজা, তিনি করেছিলেন, দেখতে চেয়েছিলেন রাহাতকে উদ্দেশ্য করে, তবে ঠিকঠাক মতো তিনি স্থানে পৌঁছতে পারেননি, সেজন্য মিস হয়ে গেল। দীপ বাম্পার শট, গোলরক্ষক মনিরুল ইসলাম চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। ওখানে নাম্বার 6 আলামিন, বাম্পার শট, আরো একবার মনিরুল ইসলাম ব্যাক টু ব্যাক পরীক্ষায় কিন্তু তাকে রেখেছেন ওই শিবনগর স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠে আরো একবার আহসান থেকে নাহিদ, অবশ্য স্লিপ হয়ে গেল, ওখানে টান করে তিনি পড়ে গেলেন, অবশ্য শেষমেশ বলটি তিনি মিস করে বসলেন। মধ্যমাঠে আলী বাদশাহ মোসাফিরকে দিয়েছেন, মোসাফির উদ্দেশ্য ছিল আসাদ, দলীয় অধিনায়ক সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, তবে তিনি মিস পাস হয়ে গেল, ওখানে গোল কিক যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। আপনারা দেখছেন সিঙ্গার বেকো আকর্ষণীয় ফুটবল ম্যাচ, সবার জন্য বিশ্বকাপ বলেছেন। ওখানে মুসাফির রয়েছেন, অবশ্যই তিনি হেড আউট করবেন, কারণ তিনি রক্ষণ ভাগে। রাশেদ রেজা, নয়ন কিন্তু ব্যাক ভলি করার চেষ্টা করেছিলেন, আবার ব্যাক ভলি, কিন্তু বিপদ সীমানার মধ্যে। আবারও দুজনের মধ্যে শক্তির পরীক্ষা, সেখান থেকে আবারও সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব বলেছেন নাহিদ, তার কাছে ভরসা রয়েছে দলীয় ক্যাপ্টেনের। এবার কিন্তু হাসান থেকে আসাদ সুযোগ পেয়েছে, বাপার কি অবশ্য নেবেন ওখানে হাসান, এবার কিন্তু বাপার কি শেষ মুহূর্তে বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক ওই শিবনগর স্পোর্টিং ক্লাবের উপরে। দুই দল কিন্তু টান টান উত্তেজনায়, ফুটবলের পারদ কিন্তু আজকের এই সাতক্ষীরা জেলা সদরের বলি মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহাসিক এক ফুটবল ম্যাচ দর্শক মন্ডলী উপভোগ করছেন। অবশ্য ওটাকে ফোন দেওয়া উচিত। ম্যাচ পরিচালক রয়েছেন জনাব আকাশ বিশ্বাস। শিবনগর স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত মাদক এবং অনলাইন জুয়ামুক্ত চমৎকার একটি ফুটবল ম্যাচ। আজকের খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং আজকের খেলাটি সরাসরি উপভোগ করছেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ, এরিয়া ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। উপস্থিত রয়েছেন জনাব সোহানুর রহমান সোহান, ডিস্ট্রিক্ট ম্যানেজার। উপস্থিত রয়েছেন মেহেদি হাসান রুহানি, ব্রেঞ্চ কর্মকর্তা। উপস্থিত রয়েছেন জনাব আনাফ শাহরিয়ার, ডিস্ট্রিক্ট ম্যানেজার। উপস্থিত রয়েছেন ইফতিকার খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার। উপস্থিত রয়েছেন জনাব নজরুল ইসলাম, ব্রেঞ্চ ম্যানেজার। উপস্থিত রয়েছেন জনাব সুমন অধিকারী। উপস্থিত রয়েছেন মতিউর রহমান। চমৎকার জায়গায় রাইটিং থেকে গোলরক্ষক মনিরুল ইসলাম চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, একটি পরিবারের পরিবর্তন ঘটাবেন ওখানে। যে কথা বলছিলাম, জনাব মতিউর রহমান ব্রেঞ্চ ম্যানেজার হয়েছেন। আকাশ বিশ্বাসকে ইঙ্গিত দিয়েছেন সহযোগী ম্যাচ পরিচালক আকাশ বিশ্বাসকে একজন খেলার পরিবর্তন, সহযোগী ম্যাচ পরিচালক নজরুল ইসলাম তিনি কিন্তু ইঙ্গিত দিলে একজন খেলার পরিবর্তন হচ্ছে। নাম্বার 6 তাকে ইন করা হলো। যে কথা বলছিলাম, আরো একজন উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা লালটু। চমৎকার একটি জায়গায় ফ্রি কিক আর্ন করলেন ওই সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। আর নেই, শেষ বলাই সবকটা শেষ। চমৎকার শট, গোল পোস্টের একটুখানি ওপর দিয়ে বলটি মাঠের বাইরে চলে গেল। অবশ্য কঠিন একটি পরীক্ষা দিতে হলো ওই সাফার খানাকে।
বলটি যখন ক্রস বারের উপর দিয়ে মাঠের বাইরে চলে গেল, তারপর লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ওখানে নিয়েছিলেন সাফেদ রানা। আরো একবার টাচ লাইনের বাইরে বল থ্রোইং পেয়ে যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। সিঙ্গার বেকর সিঙ্গার বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার একটি আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। কোন দল কিন্তু এখন পর্যন্ত গোল নামক সোনার হরিণের দেখা পাননি। চমৎকার ভাবে রাইট উইং থেকে লক্ষ্যভ্রষ্ট শট মনিরুল ইসলাম দেখে শুনে কিন্তু বলটি ছেড়ে দিলেন। আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ স্পন্সর বাই সিঙ্গার বেকর। দুই দল শিবনগর স্পোর্টিং ক্লাব মাঠের পশ্চিম প্রান্তে, অপরপক্ষে সাতিয়ানতলা। এখনো পর্যন্ত কোন দল কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। সুতরাং সমান চলছে, যদিও চাপটা একটু বেশি লক্ষ্য করছি সাতিয়ানতলার পক্ষে, কারণ তারা অনেক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে ওই গোলরক্ষক মনিরুল ইসলামকে। সুপ্রিয় দর্শক, আগামীকাল ভালুকা চাঁদপুর স্পোর্টিং ক্লাবের সার্বিক আয়োজনে 1.5 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় একদিন খেলবে সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুরী মাঝি ক্লাব, অপরদিকে দেবহাটা উপজেলার তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। খেলাটি দেখার জন্য আপনারা বিশেষভাবে আমন্ত্রিত এবং SITV টোয়েন্টি আমরা লাইভে থাকবো। ওখানে একটি গোলকিক পেয়ে যাচ্ছেন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। বলটি বসিয়ে দিয়েছেন গোলরক্ষক মনিরুল ইসলাম। কিকটি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন ওখানে রাজীব। একটি পেনাল্টি পরিবর্তন ঘটাচ্ছে ওখানে শিবনগর স্পোর্টিং ক্লাব। বদলি হিসেবে রয়েছিলেন দ্বীপ, তাকে আরো একবার বদলি করা হচ্ছে। নাম্বার 36 আলামুল তিনি মাঠে করলেন। সম্মানিত ক্রীড়ামন্ত্রী সুন্দরবন্ধু আপনারা উপভোগ করছেন আকর্ষণীয় ম্যাচ স্পন্সর বাই বেকু সিঙ্গার বেকু। আক্রমণে সাতিয়ানতলা চমৎকার ব্যাটবলি করার চেষ্টা, নাম্বার 12 সেখান থেকে নাম্বার 6 বদলি খেলোয়াড় কিছুটা হলেও আশা সঞ্চার করেছিল, কিন্তু সেই আশার গুণে বাদী, অর্থাৎ থ্রোইং শিবনগর স্পোর্টিং ক্লাবের উপরে লম্বা করে খেলেছেন, গোলের সম্ভাবনা চমৎকার ভাবে ঝাঁপিয়ে পড়েছেন ওখানে সাফেদ রানা গোলরক্ষক। শিবনগর স্পোর্টিং ক্লাব আপনারা দেখছেন SITV 24 এবং সিরাজুল লাইভ ফেসবুক পেজ থেকে। থ্রোইং নাহিদ বাপন এবং প্রচেষ্টায় গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সেটি প্রতিহত করলেন মুসাফির, বিপদের বন্ধু মুসাফির। মুকুন্দপুরী মাঝি ক্লাবে খেলে থাকেন নাম্বার 10। আবার আক্রমণ চেষ্টা, বিদ্যুৎ গতির কিক, সেটিও প্রতিহত হলো। সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব বা প্রান্ত দিয়ে বাধার মুখে আলামিন হোসেন ম্যাচ পরিচালক আকাশ বিশ্বাসকে ইঙ্গিত করেছিল, সেই ইঙ্গিতে সাড়া দেননি। ডান প্রান্ত দিয়ে আবারও শিবনগর স্পোর্টিং ক্লাব একক প্রচেষ্টায় আব্দুর রহমান আব্দুল রহিম দেখে যাক শেষ মুহূর্তে ওখানে রয়েছেন মোস্ট সিনিয়র ক্যাম্পেয়ার নাফিজ। ওই আলী বাদশাহ রাজীব আর কতদিন সার্ভিস দিবেন ফুটবলে। আসলে তাই চমৎকার এই আব্দুর রহিমের যে কি বলবো ইনসাইড ট্যাকেলগুলো অত্যন্ত গতিশীল। যাই আবারও কিন্তু লম্বা থ্রো মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, সাথে সাথে আকাশ মন্ডলের বাঁশি বেজে উঠলো। ওখানে এই লিগার ট্যাকেল করলেন, যার কারণে কিন্তু ফ্রি কিক ঘোষণা করেছেন একজন খেলোয়াড় নাহিদ। তিনি কিন্তু আহত হয়ে গেছেন, মাটিতে লুটিয়ে পড়েছেন। আমরা আশা করবো তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। 0-0 গোলে এগিয়ে চলেছে, অর্থাৎ সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0, অন্যদিকে শিবনগর স্পোর্টিং ক্লাব 0। এই মুহূর্তে একটি সেট পিস পেয়েছে ওখানে সাতিয়ানতলা। ড্রোন ক্যামেরায় কিন্তু নির্ধারণ করা হচ্ছে সিঙ্গার টেকুরি আকর্ষণীয় ফুটবল ম্যাচ। সেন্টার সার্কেলের কাছাকাছি অবস্থান থেকে ফ্রি কিক
সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের। দেখা যাক এবার কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট হতো, যদি ওই নাহিদের মাথা ছোঁয়াতে পারতেন তাহলে বিপদ হতে পারত, সেটি হয়নি। গোলরক্ষক রানা, যার পুরো নাম শপথ রানা, তিনি কিন্তু সামনে বাড়িয়েছেন আলী বাদশাহ মুসাফির রাজপরিচালকের পাশে হ্যান্ডবলের আবেদন করেছিল, সেটি কিন্তু সাড়া দিলেন আকাশ বিশ্বাস। দুই সহযোগী রয়েছেন নজরুল ইসলাম এবং হাবিবুর রহমান। সেন্টার সার্কেল থেকে কয়েক গজ দূর থেকে ফ্রি কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে আহসান হাবিব, ঝাড়ডিঙ্গারের ছেলে। তিনি দীর্ঘদিন খেলেছেন, 6 জন মানব প্রাচীর চীনের প্রাচীরের মতো বাধা দেওয়ার চেষ্টা করছে, মনিরুলকে অন্তপক্ষে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সিরাজুল ভাই। দেখা যাক 8 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় তিনি কি করবেন। ওখানে সুযোগ ছোট্ট করে পাস দিয়েছেন, হেডার করলেন আলী বাদশাহ। আবারও বাপার ঠিক, কিন্তু লক্ষ্যহীন ঠিক, বল চলে গেল আবারও ক্রস করতেন বাইরে, 0-0 গোলে এগিয়ে চলেছে। ওখানে আব্দুল রহিম তিনি কিন্তু আবেদন করেছিলেন যে কর্নার কিক। 18 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড়, এক সময় অনূর্ধ্ব পক্ষে তিনি খেলেছিলেন। সিরাজুল ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি দেখেন মাঠের পুরো পর্যায়ের অফিসিয়াল স্কোর 2-0, অর্থাৎ এখনো গোল হয়নি, সেটি কিন্তু আমরা এখানে ধরার চেষ্টা করছি। আসলে গোল কিন্তু দর্শকদের কিন্তু আকর্ষণ করে, সেই গোল নামক যে সোনার হরিণ এখনো কিন্তু কোন দল কিন্তু আদায় করতে পারেনি। অর্থাৎ সাতিয়ানতলা 0, অন্যদিকে শিবনগর 0। আবারও কিন্তু লম্বা ক্রস হেড আউট করেছেন ডিফেন্সের ভিতরে, ওখানে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন নাহিদ। প্রোটেকশনে আবারও কিন্তু আক্রমণ, 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইনসাইড ট্যাকল করলেন, ভারী সঙ্গে ড্রিবলিং, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। আক্রমণ প্রতি আক্রমণ, সেখান থেকে ক্লিয়ার করেছেন নয়ন। বল চলে গেল কাস্তাইনের বাইরে, সহযোগী রাজ পরিচালক হাবিবুর রহমান পতাকা করে জানালেন থ্রোইং সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে এসপি মন্ডল আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, সকলকে সিঙ্গার বেতের পক্ষ থেকে প্রাণবনা অভিনন্দন জানাচ্ছি। বাপ্রান্ত দিয়ে ওখানে আহসানুল্লাহ বলেছেন সামনে আক্রমণে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। এবার কিন্তু ব্যাকপাস করেছেন, গোলের সম্ভাবনা, কিন্তু নোম্যান্সল্যান্ডে কেউ ছিল, নাইট ছিল, যদিও যতক্ষণে বলেন নাগাল খুঁজে পেয়ে ততক্ষণে কিন্তু আক্রমণ করতে গেল। আরো ছিলেন বাপার কিক, জোরালো কিক ছিলেন, হোয়াট এ কিক, বাটস রাইট মিস্টেক, দুর্দান্ত কিন্তু আঘাত করেছিলেন সাতিয়ানতলা। কিন্তু যে কথা বলছিলাম নাফিস, গোল যদি না হয় তাহলে কিন্তু দর্শক কিন্তু আকর্ষণ করে না, সেই গোল কিন্তু এখনো কোনো দলই কিন্তু আদায় করতে পারেনি। শফিকুল ইসলাম প্রান্ত আমাদের সাথে যুক্ত হয়েছে। ভাই খেলা ভালো, কিন্তু গরম খুব লিখেছেন, গরম খুব খেলা। গোল করতে মুখিয়ে থাকেন, গোল দেখতে মুখিয়ে থাকেন ফুটবলাররা, গোল করতে পারেন কিনা। লম্বা করে খেললেন, এই গোল থেকেও গোল মনিরুল ইসলাম, তিনি চমৎকার ভাবে ক্লিয়ার করলেন এবং 2 হাতে গ্লাভসের তালুবন্দি করলেন সাতক্ষীরা জেলার অন্যতম সেরা একজন এই গোলরক্ষক। আরো একবার 2 গোলরক্ষকের খেলা দর্শকরা উপভোগ করছেন। এবার থেকে ওভার বলতে বলতে আলামিন রাইট ব্যাক তাকে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত মিস করলেন আহসানুল্লাহ, তবে তাকে একটি বাজে ট্যাকল করা হয়েছে। ম্যাচ পরিচালক আকাশ বিশ্বাসের বাঁশি কিন্তু ওখানে বেজে উঠল। ভারতের একটি গানের কথা মনে পড়ে গেল, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানের মধ্যে বয়ে চলে যাই। 2 গোলরক্ষক সঠিক হচ্ছেন কিনা, অপ্রান্ত দিয়ে অন্তপক্ষে ওই মধ্যমাঠের খেলাদেরকে একটু স্বস্তি দিচ্ছেন কিনা। ঠিক তাই জাহিদ হাসান এই মুহূর্তে যুক্ত হয়েছেন। লম্বা করে খেলেছিলেন, উদ্দেশ্য ছিল রাশেদ রেজা, তবে তিনি ঠিকঠাক মতন বলটি না হওয়ায় ওখানে ক্লিয়ার করে ধরে গিয়েছিল ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। বলতে বলতে পাল্টা আক্রমণে আব্দুর রহিম শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের নাম্বার 2 ওই
রাজীব নাম্বার 3, আলী বাদশা রয়েছেন নাম্বার 2। সাতক্ষীরা জেলার দুইজন মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার আজকে কিন্তু সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। আরো একটি থ্রোইং পেয়ে যাচ্ছেন, চমৎকার জায়গায় গোল হতে পারে, তবে ওখানে ফাউলের পাশে কিন্তু আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের তার কাছ থেকে কিন্তু বেজে উঠল। সিঙ্গার পূর্ণ কিনে হই ধন্য সিঙ্গার বেকুর সাবিক আয়োজনের সার্বিক সহযোগিতায় আজকের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সবার জন্য বিশ্বকাপ এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা সদরের এই মাঠে যারা আমাদের কণ্ঠ শুনছেন এবং অনলাইনে যারা রয়েছেন সকলকে সিঙ্গার বেকুর সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বলবো চুপ করে হাতে এটা বল, ওইটা বল। একজন আহত হয়েছেন, ওই দলীয় গোলরক্ষক শিবনগর স্পোর্টিং ক্লাবের রানা, তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি যিনি আমাদের অপারেটর রয়েছেন, আপনি একটু সাউন্ড কমা দেবেন, বুঝছেন? সাউন্ড কমা দেবেন একটু। ওকে, আমরা রয়েছি তিনজন আপনাদের সামনে, যে নাফিজ, সিরাজুল ইসলাম এবং এসআইটিভি 24 সিরাজুল লাইভ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের এই সিঙ্গার বেকু বাংলাদেশ লিমিটেডের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ। সিঙ্গার কোম্পানি এই বিশ্বকাপে প্রতি বছর কিন্তু এলইডি টিভি তারা সাধারণ মানুষের মাঝে কিন্তু ফ্রিতে দিয়ে থাকেন। সেজন্য সিঙ্গার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা অনেক সময় যারা সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ যারা থাকেন তারা কিন্তু খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার জন্য যুব সমাজকে একত্রিত করার চেষ্টা করেন। আজকের ক্ষেত্রে করলেন সিঙ্গার বেকু লিমিটেড, কি বলবেন? তাদেরকে আরো এক ধাপ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। তাদের ব্যবসার পাশাপাশি আমাদের যুব সমাজকে ধরে রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, সত্যি নন্দিত উদ্যোগ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, কখনো ফুটবল, কখনো ক্রিকেট, কখনো ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়াঙ্গন তারা কিন্তু আয়োজন করে থাকেন। আমরা ইতিমধ্যে শুনেছি তাদের কর্মকর্তা বা ম্যানেজমেন্ট যারা রয়েছে, জাহিদুল ইসলাম বলছিলেন, জাহিদ ভাই, এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার সোহানুর রহমান তিনিও বলছিলেন। আসলে যুব সমাজ যেভাবে মাদকাসক্তির করাল গ্রাসে ছেয়ে যাচ্ছে, সেই সমস্ত করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য এই যে ভালো ভালো উদ্যোগ, সত্যি অভিনন্দন এবং শুভেচ্ছা। এত দেরি করলে সঙ্গে সঙ্গে ঠিক তাই, আজকের এরিয়া ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের দিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশ ফুটবল লিগে যেগুলো আমরা দেখে থাকি, বসুন্ধরা কিংস, তরফদার রুহুল আমিন সাহেবের কিন্তু একটি দল ছিল, সাইফ পাওয়ার টেক অর্থাৎ সাইফ স্পোর্টিং ক্লাব, তেমনই ভাবে সিঙ্গার স্পোর্টিং ক্লাবের একটি ঘোষণা কিন্তু আজকের এরিয়া ম্যানেজার দিয়েছেন। এবং বাংলাদেশের কর্পোরেট লিগে তারা কিন্তু খেলবেন, বিসিএল এ তাদেরকে খেলে কিন্তু বাংলাদেশ ফুটবল লিগে উত্তীর্ণ হতে হবে। ধন্যবাদ জানাতে চাই সিঙ্গার বেকু, সিঙ্গার বাংলাদেশ তাদের এই নিবেদিত প্রাণ অনলাইন এবং যুব সমাজকে জুয়া মুক্ত রাখতে সিঙ্গার বেকুর এই যে চমৎকার সবার জন্য বিশ্বকাপ একটি ফুটবল আকর্ষণীয় ম্যাচের আয়োজন করেছেন। সত্যি প্রশংসনীয়, সত্যি অবিশ্বাস্য একটি ম্যাচ আজকে বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। নাফিজ আর দুজনে খুশি হবেন যে 2.5 লক্ষ টাকার একটি টুর্নামেন্ট কিন্তু ভাগলা ক্লাব স্পোর্টিং ক্লাব 2024 ফুটবল টুর্নামেন্ট, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। আপনারা যারা টিম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলা স্পোর্টিং ক্লাবের সাথে। এই মাঠে কিছুদিন পরে ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে কিন্তু বড় একটি ফুটবল টুর্নামেন্ট। দর্শক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এসআইটিভির বিগ ফুটবল পর্দা কিন্তু সেদিকে চলে গেল। জাহিদ আবার অনুষ্ঠিত হবে 2025 সালে হয়েছিল, রুবুলকে দেখতে চাই, আবারও লিখেছেন আমাদের সাথে। বলতে বলতে আরো একবার খেলা শুরু হয়ে গেল। ওখানে শুভ নাম্বার 10 সামনে বাড়িয়েছেন, মুসাফির তিনিও নাম্বার 10 ক্লিয়ার করলেন।
নাম্বার 6 চমৎকার একটি ব্যাট ধরে দিলেন ওখানে হালকা হালকা বলো। নাহিদ তিনি রয়েছেন একটি শট হবে কিনা মেহেদী ভাইকে একটু চমৎকার দেখান। জায়গায় অবশ্য দুইজনকে ওখানে প্রস্তুত ছিলেন, তারপরে তাকে কিন্তু শেষ পর্যন্ত বলটি তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। অবশ্য রাইট উইং থেকে আক্রমণের ধারটা বাড়াতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। শুভ নাম্বার 10 নিজের সামনে দিয়েছেন, উদ্দেশ্য বিকাশ, তবে বেশ পাস হয়ে গেল। ক্লিয়ার করলেন আলী বাদশা। সিঙ্গার বেকো সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে চমৎকার একটি ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। খেলার স্কোর লাইন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0, শিবনগর স্পোর্টিং ক্লাব 0। যদি খেলাটি গোল শূন্য ড্র থাকে অবশ্য টাই ব্রেকারে কিন্তু নিষ্পত্তি হবে, তখন আপনারা স্ব স্থানে বসে থাকবেন, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। রামপ্রসাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন। যে কোনো সময় আমরা রয়েছি খেলার দ্বিতীয় অর্ধের শেষ প্রান্তের দিকে। আকাশ বিশ্বাস, দুই সহযোগী হাবিবুর রহমান রয়েছেন, নজরুল ইসলাম। আক্রমণ চেষ্টা সাতিয়ানতলা, এবার কিন্তু সুযোগ ছিল, যদিও নাম্বার 15 তিনি কিন্তু তার শরীর দিয়ে গোলরক্ষক রানাকে সহযোগিতা করলেন। রানা সাফাত রানা আবার পাঠালেন মোসাব্বির। এবার কিন্তু মোসাব্বিরকে কিন্তু মৌখিকভাবে সতর্ক করছেন আকাশ বিশ্বাস, আজকের ম্যাচ পরিচালক। ফ্রি কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ, স্পন্সর বাই সিঙ্গার বেকো। ঠিক তাই, চমৎকার একটি ফুটবল ম্যাচ কিন্তু দর্শক মন্ডলী উপভোগ করছেন। এত সুন্দর, এত জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ। বলতে বলতে মনিরুল ইসলাম চমৎকার ভাবে তিনি কিন্তু বলটি বাহির করে দিলেন এবং গোল বঞ্চিত করলেন ওই শিবনগর স্পোর্টিং ক্লাবকে। রাশেদ রেজা নাম্বার 4 আরো একবার সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য দলের ক্যাপ্টেন লম্বা করে খেলতে চেয়েছিলেন, অবশ্য ওখানে ঠিকঠাক মতন চমৎকার ভাবে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতন সর্বশেষ ম্যাচে তিনি কিন্তু জোয়াও ক্যান্সেলর এমন ক্রস থেকে ঠিক এমনই শটে কিন্তু তিনি গোল করেছিলেন। আজকে রাশেদ রেজা হয়তো তিনি রোনালদোর মতন আইকনিক একটি গোল তিনি করতে পারতেন, তবে তার দুর্ভাগ্য গোল পোস্টে প্রস্তুত ছিলেন সাফায়েত রানা। চমৎকার ভাবে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এশিয়ান প্রথমবারের মতন খেলতে গিয়েছিলেন উজবেকিস্তান, তাদের বিপক্ষে কিন্তু রোনালদো জোড়া গোল করেছিলেন। নাফিস শুধু রোনালদোর কথা বললে হবে না, জাদুকর মেসি রয়েছে, নেইমার, সকলেই আমাদের কিন্তু সমান। যাই হোক, মাঠের পূর্ব প্রান্তেই আর্জেন্টিনা পতাকা। এবার কিন্তু আক্রমণ ছিল, ওখানে বদলে খেলা নাম্বার 6 আর্জেন্টিনার যে পতাকাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলটাই খেলছেন, নিজেদের সেরাটা দিয়ে খেলছেন। 5টি গোল এখন পর্যন্ত আর্জেন্টিনা করেছেন, যার 5টি গোলই করেছেন 8 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবল তারকা ওই লিওনেল মেসি, আর্জেন্টাইন অধিনায়ক। আসলে তাই, 39 বছর বয়সে তিনি যে ক্যারিশমা দেখাচ্ছেন, প্রথম ম্যাচেই হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে দুটি গোল, সো মাচ এক্সক্লুসিভ পারফরমেন্স। আমি বলবো তুমি যেমনটি বলছিলে 8 বারের ব্যালন ডি'অরের পুরস্কার। আবার ডানবার ক্রস, আমরা অভিনন্দন জানাই। তিনি পরবর্তী বিশ্বকাপ খেলবেন কিনা, কি মনে হয় তোমার? লিওনেল স্কলারি আর্জেন্টাইন ফুটবল কোচ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন গতবার যখন বিশ্বকাপ হবে ওখানে একটি ফাউলের নির্দেশ প্রদান করলেন আকাশ বিশ্বাস। যে কথা বলছিলাম, গতবার বিশ্বকাপ যখন আসবে আগামীবার, তখন কিন্তু তার বয়স 43 বছর হয়ে যাবে, অর্থাৎ বিশ্বকাপের সময় 44 বছর হয়ে যাবে। সিরাজুল ভাই, মেসি যখন থাকবেন সুস্থ, মনে হয় তার কাছে সার্ভিস দিতে ভুল করবেন না আর্জেন্টিনার কোচ এবং সমর্থক, বিশ্ববাসী সকলে চাবে
যতদিন পারে ততদিন মেসি খেলুক, কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু এক সময় বিদায় জানাতে হয়। যেমনটি জানিয়েছেন ফুটবল যিনি কালোমানিক পেলে এবং ডিয়েগো ম্যারাডোনা, ঠিক এভাবেই সকলকে একসময় বিদায়ের ঘন্টা বাজাতে হবে। যাই আক্রমণের চেষ্টা শেষ মুহূর্তে, কিন্তু সেটি দিয়েছিলেন ওখানে আব্দুর রহমানকে, রাখতে পেরেছেন। এখন পর্যন্ত মুসাফির তার পিছিয়ে রয়েছেন, পিছিয়ে ছাড়ছেন না। শেষ মুহূর্তে আকাশ বিশ্বাস এবার কিন্তু যদিও মৌখিকভাবে সতর্ক করবেন, কিন্তু কি করবেন দেখা যাক সিদ্ধান্ত তার, যেহেতু তিনি হচ্ছেন শাসনকর্তা এই মধ্যমাঠে। এখানে সেটা দায়িত্ব পালন করছেন আকাশ মন্ডল, সাথে রয়েছে হাবিবুর রহমান এবং নজরুল ইসলাম। আবারও কিন্তু সেট পিস পেয়েছে ওই শিবনগর স্পোর্টিং ক্লাব। ওখানে প্রাচীর করে তুলে দিয়েছেন বাপার কিক, ড্রপ করলেন ওখানে আলী বাদশাহ, লম্বা ভলি ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। যে কথা বলছিলেন ফুটবলে কাউকে বিদায় নিতে হবে, কাউকে স্বাগত জানাতে হবে, বলতে বলতে চমৎকার একটি জায়গায়, তবে আমার বিশ্বাস তিনি করে তুলছিলেন গোলরক্ষক ওখানে সবাই মারা চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। যে কথা বলছিলাম বয়স্ক যারা তারা চলে যাবে, তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুলিয়ান আলভারেজ, লামিনে ইয়ামাল, দেশিয়া জুয়ের মতন তারকারা কিন্তু বর্তমান ফুটবল বিশ্বকে এক প্রকার শাসন করে যাচ্ছেন। আজকে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, নরওয়ের আর্লিং হল্যান্ড নাকি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, কে কাকে ছাড়িয়ে যাবেন আজকে কিন্তু দেখা যাবে। বলতে বলতে আলী বাদশাহ ওখানে রাজীব তিনি ক্লিয়ার করলেন, অবশ্য সতীর্থ করে পেলেন না থাকায় মিস পাস হয়ে গেল ওখানে শিবনগর স্পোর্টিং ক্লাব। আবার কিন্তু আক্রমণ, দুর্দান্ত পাস করেছিলেন, কিন্তু ওখানে গোলরক্ষক দৌড়িয়ে এসে কিন্তু রক্ষণ করলেন রানা মনিরুল। লম্বা ভলি মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, সাতিয়ানতলা বাঁকানো যাচ্ছে পরিত খেলোয়াড়, বাপার কিক, কিন্তু ওখানে ডিফ্লেকশন হলো, বল চলে গেল ঠিক নাইটকে দিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিকটা করেছিলেন শেষ পর্যন্ত পোস্টের বাইরে। দেখেন, আপনি যখন বল নিয়ে সামনে দিয়ে এগোবেন তখন কিন্তু আমাকে থাকবেন বিপক্ষে খেলোয়াড়, নাহিদ যদি ক্রস করতেন, স্কোর করতেন, তাহলে কিন্তু গোল পেতেন একটু সম্ভাবনা ছিল, সেটি করেনি। আহসান একাই চেষ্টা করেছিলেন পক্ষে গোল করতে পারার জন্য। তাই আমরা যদি বিশ্বের নামে দামি খেলার কথা বলছি, কিন্তু সাতক্ষীরার খেলোয়াড়দের কথা কিন্তু এখন পর্যন্ত আমরা সেভাবে মেলে ধরতে পারিনি। আবিদা খন্দকার প্রান্তি, সাবিনা খাতুন, শেখ আলমগীর কবি রানা, আবু তো শামসুজ্জামান বাবু, আন্তর্জাতিক ম্যানের রেফারি রয়েছেন সুজিত ব্যানার্জি, ইবাদুল হক খান, সকলে কিন্তু সাতক্ষীরার স্টার এবং ইকবাল কবির খান বাপ্পি। আবার কিন্তু ঠিক বলেছেন, সাতক্ষীরাকে যারা আন্তর্জাতিক এবং বিশ্ব দরবারে চমৎকার একটি শট, নয়ন নাম্বার 8 মনিরুল ইসলাম গোলরক্ষক চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, ওখানে গ্যাদার করেছিলেন আরো একবার নাম্বার 9 আহসান চমৎকার ভাবে ব্যাক পাস থেকে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাহিদ, তবে ক্লিয়ার করলেন ওখানে নয়ন। অবশ্যই চমৎকার ভাবে এদের মাঠের পশ্চিম সাইডে যারাই থাকছে আক্রমণ ভাবে, তারা কিন্তু একটু আক্রমণের ধার কিন্তু বাড়াচ্ছে। বলতে বলতে আরো একবার ছুরি পেয়ে যাচ্ছে ওই সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। সাতিয়ানতলা শূন্য, অপরদিকে শিবনগর স্পোর্টিং ক্লাব শূন্য। রাজীব ক্লিয়ার করছেন, উদ্দেশ্য রাশেদ, তিনি নিতে পারেননি, কাউন্টারটাকে মুসাফি হেড করে আসাদকে দিলেন, নিয়ন্ত্রণ নিয়েছেন আসাদ, অপরাধে ঢোকার চেষ্টা করেছিলেন, বাধার মুখে পড়লেন আব্দুর রহমান, আবার আব্দুর রহমান, ওখানে মুসাফির, আহসানুল্লাহ আবার আসাদ আক্রমণ স্কোর করেছেন, কাকে দিবেন বল, কিন্তু না, বাধার মুখে পড়লেন, কাউন্টার এটাকে চেষ্টা অবশ্য তিনি সহজভাবে বলটি লুফে নিলেন। খেলা স্কোর লাইন সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0, শিবনগর স্পোর্টিং ক্লাব 0। চমৎকার ভাবে
একটি ঐতিহাসিক ফুটবল ম্যাচ আজকের এই সাতক্ষীরা জেলা সদরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে আপনারা উপভোগ করছেন। দুইটি দল অংশগ্রহণ করছেন। সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব, অপর দিকে রয়েছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। কোন দল কিন্তু গোল নামক ঘোষণার হরিণ আপনারা কিন্তু স্কোর বোর্ডের দিকে দেখতে পাচ্ছেন। মাঠের পূর্ব সাইডে রয়েছে 0 আর 0 যে মিল বন্ধন, সেই দুইটা কিন্তু ওখানে ফুটে উঠেছে। ঠিক তাই চেষ্টা করছেন উভয় দল একে অপরের ড্রিবলিং, পাসিং, কিক সব মিলিয়ে নান্দনিক একটি পরিবেশ। আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ। সিঙ্গার বেকো স্পন্সর বাই সিঙ্গার বেকুর সৌজন্যে, সার্বিক আয়োজনে সিঙ্গার বেকো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আবার আক্রমণে বাড়িতে সামনে নাহিদ, পাস লাইনের বাইরে থ্রোয়িং শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শিবনগর 0, অপরদিকে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0। আলী বাদশার মাথায় লেগে বল, আবারও সামনে নাহিদ রয়েছেন। এটাও অবশ্য হয়ে গেল নাম্বার 12। চমৎকার ব্যাট বলে, কিন্তু সেটি পক্ষের মধ্যে বিপক্ষ দলের বিপক্ষে নয়, সতীর্থ খেলা ধরে করে পাঠালেন। থ্রোয়িং সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে আহসানুল্লাহ রয়েছেন। আহসানুল্লাহ কাকে দিবেন? আহসানুল্লাহ নাহিদকে দিয়েছেন, কিন্তু ভালো বলে নিতে পারেননি। সুপ্রদর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের এই সিঙ্গার বেকো স্পন্সর বাই, যাদের সৌজন্যে খেলাটি হচ্ছে, সকলকে সিঙ্গার বেকো সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সেগুলো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পক্ষে স্টেজে যারা আমাদের আসলে অলঙ্কৃত করবেন তাদের নাম বলবেন। অসংখ্য ধন্যবাদ। সিঙ্গার বেকুলের আজকের এই নান্দনিক আনন্দঘন ফুটবল ম্যাচে যারা উপভোগ করছেন তাদেরকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এরিয়া ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম জাহিদ, ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সোহানুর রহমান, আক্রমণের চেষ্টা, ব্রাঞ্চ ম্যানেজার জনাব মেহেদী হাসান আজহারি, নিয়ন্ত্রণ নিয়েছেন। ডিএম ডিস্ট্রিক্ট ম্যানেজার খুলনা আনাফ শাহরিয়া, ডিস্ট্রিক্ট ম্যানেজার কুষ্টিয়া ইফতিকার খান প্রান্ত দিয়ে এবং আক্রমণের চেষ্টা, আরো উপস্থিত রয়েছেন সাতক্ষীরা জেলার পারুলিয়ার দেখা যাক যে স্কোর করেছে শোরুমের ম্যানেজার জনাব নজরুল ইসলাম রয়েছেন, সুমন অধিকারী কলারা, স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মতিউর রহমান ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন, মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা গোলাম মুস্তফা লালটু রয়েছেন, আরো অনেক অতিথি রয়েছেন। শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে আপনারা দেখছেন। আমরা চেষ্টা করছি অতিথি মহোদয়কে নাম বলার জন্য। অভিনন্দন। সিঙ্গার বেকো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আকর্ষণীয় ফুটবল ম্যাচ ঐতিহ্যবাহী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছেন। নয়ন লম্বা করে খেলেছেন, দেখে শুনে ভোজগতক মারল, কোনো রিস্ক নিলেন না। দেখলেন যে বল আছে মনে রাখলেন সম্ভবত আপনি পাঁচ লাইনের বাইরে থ্রোয়িং নয়, মানে গোলকিক। সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে আমরা রয়েছে আপনাদের সামনে যে 3 জন, জিএম সিরাজুল ইসলাম, নাফিস এবং আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যমান অ্যাসোসিয়েশন। ঠিক তাই, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল নামক সোনার হরিণ দর্শকদের উপহার দিতে পারেনি। দর্শকরা কিন্তু ফুটবল খেলা যখন দেখতে আসে, দেখতে বসে টিভির সামনে, তাদের প্রথম লক্ষ্যটাই থাকে কে গোল করবে, কয় গোলে তার দল জিতবে। এমন একটি সমীকরণ নিয়ে তারা কিন্তু ফুটবল ইঞ্চি টিভি স্মার্ট, যার বাজার মূল্য 40,000, যার বাজার মূল্য 40,000। আজকে দুদলের জন্য পুরস্কার ঘোষণা করেছেন 43 ইঞ্চি এলইডি টিভি এবং স্মার্ট টিভি, যার বাজার মূল্য 40,000, এবং 32 ইঞ্চি স্মার্ট টিভি যার বাজার মূল্য 28,000। এতগুলো স্পন্সর দিয়ে বেকো সিঙ্গার বেকো বাংলাদেশ লিমিটেড যে আয়োজনটি করেছেন, সত্যি অনবদ্য একটি আয়োজন। আলী বাদশাহ তিনি অবশ্য হাত উপরে তুলে সিলিন্ডার ধরেছেন যে ভুল তার হাতে হয়েছে, কিন্তু না, প্রতিপক্ষ দলের বিপক্ষে রাজীব বল অবশ্য কিক নেবেন। আপনারা দেখছেন SITV 24 ঐতিহ্যবাহী বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে যুক্ত আছে আমাদের সেই প্রশান্ত কুমার
তিনি বাড়ি বসে দেখছেন বাস্তবতা ছিল। তবে আমন্ত্রিত অতিথি আমন্ত্রণপত্র পেয়েও যেতে পারলাম না। এরই মধ্যে কিন্তু খেলা পরিষেবা করে দর্শক মাঠের মধ্যে যাবেন না প্লিজ, আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা কেউ মাঠের মধ্যে যাবেন না, সকলেই স্থানে থেকে খেলা উপভোগ করবেন। আসলে তাই যেমনটা একবার তুমি বলছিলে যে 43 ইঞ্চি যে টিভি, এলইডি টিভি, স্মার্ট টিভি এবং 32 ইঞ্চি যার মূল্য 30,000-এর মতো, এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই 7 দিনের খেলায়, কিন্তু একদিনের খেলা এত বড় আয়োজন, সত্যি তাদেরকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। কোনো দর্শক আপনার ভিতরে প্রবেশ করবেন না, এখনো কিন্তু টাই ব্রেকার হবে। আমরা সেই টাই ব্রেকার আমরা কোন পাশে থাকবে, নিশ্চয়ই পশ্চিম পাশে। ও 10 মিনিট করে খেলবেন সম্ভবত, তার সময় নেই, সময় পাবেন না। 10 মিনিট করে খেলবেন, তারপরে যদি অমীমাংসিত হয় তাহলে সরাসরি টাই দিচ্ছে, তখন আমরা টাই ব্রেকারে যাব। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। মাঠের ভিতরে কোনো দর্শক যাবেন না, এখনো টাই ব্রেকার হবে না, এখনো 20 মিনিট খেলা হবে, যেটা ফুটবল বিশ্বকাপে হয়ে থাকে 90 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে 15 মিনিট। আজকে এমন এই সিঙ্গার কোম্পানির সবার জন্য বিশ্বকাপ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চমৎকার ভাবে বিশ্বকাপের রঙে, বিশ্বকাপের রূপে আজকের এই ম্যাচটি কিন্তু আয়োজন করেছেন সিঙ্গার বেকো। সুপ্রগ্রামী দর্শক মন্ডলী, এই ঘরের মাঠে বসে দেশে বসে দেখছেন বিশ্বকাপের ছোঁয়া, সিঙ্গার বেকো বাংলাদেশ লিমিটেড সবার জন্য বিশ্বকাপ, এই স্লোগানকে সামনে রেখে আজকের পল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চতুর্পাশে যে দর্শকগুলো উপস্থিত রয়েছেন, সকল দর্শক কিন্তু আজকের এই খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এই দেখুন, প্রথমে দর্শকরা কিন্তু মনে করেছিল টাই ব্রেকার, কিন্তু দর্শকদের প্রশংসা আজকে করতে হয়, কোনো দর্শক কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করেনি। এই জন্য দর্শকদেরকে সিঙ্গার বেকো এবং সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে সিঙ্গার এলইডি স্মার্ট টিভি, যার বর্তমান বাজার মূল্য 40,000 টাকা। 43 ইঞ্চি সিঙ্গার এলইডি স্মার্ট টিভি, যার বর্তমান বাজার মূল্য 40,000 টাকা। এত একটি লোভনীয় উপহার বাংলাদেশ ব্যাপী সিঙ্গার বেকো যে আয়োজন করে, সেই আয়োজনের আজকের কিন্তু সোনায় সোহাগা হয়েছে। প্রথমে দর্শক কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছিল, মনে করছিলাম যে দর্শক হবে না, কিন্তু আজকের কিন্তু দর্শক পরিপূর্ণ হয়ে গেছে মাঠ। একটি দেখেন নাফিস, গরম কিন্তু কম, আকাশে কিন্তু রোদের তাপমাত্রা কম, ঠিক এমন একটি পরিবেশ। সিঙ্গার বেকো সবার জন্য বিশ্বকাপ এই আয়োজন করতে গিয়ে আকর্ষণের ফুটবল আছে, সেই বিশ্বকাপের ছোঁয়া। আপনি টাইম শেষ হলে আমার টাইমের মধ্যে কিন্তু খেলা হচ্ছে। যে কথা বলছিলাম, বিশ্বকাপে 90 মিনিট হওয়ার পরে আবার 15 মিনিট, তারপরে আবার 5 মিনিট, এই জায়গায় আসলে বিশ্বকাপের কথা বলতেছি আমি। তারপরে আবারও 15 মিনিট, এমন ভাবে কিন্তু বিশ্বকাপ খেলার নিষ্পত্তিটা হয়। আজকে কিন্তু সেমকো সিঙ্গার বেকো তারাও কিন্তু প্রথমে নির্ধারিত যে টাইম ছিল সম্ভবত 30-30-60, তারপরে 10-10-20 এমন ভাবে একেবারে বিশ্বকাপের রঙে রাঙিয়ে তুলেছে কিন্তু এই গ্রামের বিশ্বকাপের মতো একটি জাঁকজমকপূর্ণ এই ফুটবল ম্যাচ। চমৎকার ভাবে হেড আউট করলেন নাম্বার 6 আলামিন, লোকাল বয়। চমৎকার একটি জায়গায় সাগর রয়েছেন, অবশ্য ওখানে একটি ফাউল পেয়ে যাচ্ছেন। ফ্রি কিক আর্ন করলেন সাতিয়ানতলা। তোরা যে যাই বলিস ভাই, একটি সোনার হরিণ চাই। একটি গোলের সন্ধানে কিন্তু দুদলের খেলোয়াড়রা, দর্শকরা মুখে আছে কোন সময় একটি গোল হবে, সেই গোলের বাতাসে ভাসবে কিন্তু দর্শকরা, এবং এই ম্যাচের কিন্তু একটি ফলাফল বয়ে নিয়ে আনবে। যাই হোক, ম্যাচ পরিচালকের বাসি ওখানে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন আকাশ বিশ্বাস, সংগত কারণে ওই ফ্রি কিক
শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। যাই হোক, সুপ্রদর্শক উপভোগ করছেন সিঙ্গার বেকো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এই মুহূর্তে যুক্ত আছেন প্রশান্ত কুমার। বাড়িতে একটু ব্যস্ততার ছিল, তবে আমন্ত্রণ পত্র পেয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, বাড়ি বসে খেলা দেখছেন, অবশ্যই খেলাটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই সিঙ্গার বেকো সার্বিক আয়োজনে এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ রাজীব ক্লিয়ার করেছেন, ওখানে হেড আউট করলেন নয়ন, বল চলে যাচ্ছে টাচলাইনের বাইরের দিকে এবং টাচলাইনের বাইরে থ্রোয়িং ওই সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সাতিয়ানতলা শূন্য, আবারও সাতিয়ানতলা মুসাব্বির ক্লিয়ার করেছে, ওখানে রাশেদ রেজা কিন্তু হ্যান্ডবলের নির্দেশ। কিন্তু ওখানে বেজে উঠলো তৌফিক নাম্বার 5, তার হাতে বল লাগায় ওখানে আকাশ বিশ্বাসের নাকের ডগায় কিন্তু আমরা একসময় ইয়েতে বলি অফলাইনে মাইক্রোফোন একটা এতে বলি, আমরা কিছুক্ষণের বলি, দর্শকরা বিরক্ত হয়েছে। যাই হোক, আবারও ওখানে আহসানুল্লাহ 4 জনের মানব প্রাচীর ভেদ করতে পারবেন কিনা দিয়েছেন, কিন্তু ওখানে ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকের চেষ্টা, ওখানে রয়েছেন গোলরক্ষক রয়েছেন ওখানে মনিরুল ইসলাম, ডান প্রান্ত দিয়ে স্কোর করেছেন নাম্বার 9। আবারও সামনে বাড়িয়েছেন নাহিদ থেকে কাকে দিবেন, একক প্রচেষ্টায় লম্বা করে খেলেছেন, গোলের সম্ভাবনা। ওয়াও, চমৎকার কিক! শেষ মুহূর্তে সেই বলটি গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, গোল কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ইকবাল, ততই কিন্তু একটা টেনশন কাজ করছে। কার হাতে যাবে 43 ইঞ্চি টিভি, কার হাতে যাবে 32 ইঞ্চি টিভি এবং দামি টিভি। এটা কিন্তু একটা দারুণ একটা প্রাণ, মানে আকর্ষণীয়, লোভনীয়। আমরা তো বিরতি দিচ্ছি, দর্শকের বিরতি চাপ রিস তাই। ঠিক আছে। যাই হোক, ম্যাচ পরিচালকের বাসী আমরা রয়েছে আপনাদের সান্নিধ্যে 3 জন। নাফিজ, ঠিক আছে বাঁচতেছি, আমরা একটু বিরতি দিই 1 মিনিট। বিপজ্জনক পজিশন থেকে ফ্রি কিক শিবনগর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শিবনগর স্পোর্টিং ক্লাব সেখান থেকে ক্লিয়ার করেছিলেন, কিন্তু না, ওখানে সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে কিন্তু বল পেয়ে গেল, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আহসানুল্লাহ কাকে দিবেন, মধ্যমাঠ থেকে বাড়ির সামনে নাহিদ, আক্রমণে কিন্তু না, নয়ন নিজের দলকে রক্ষা করলেন, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কর্নার কিক সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। খেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটু চিন্তা বৃদ্ধি হচ্ছে, কারণ এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পায়নি। আক্রমণ প্রতি আক্রমণ সিঙ্গার বেকো যে আকর্ষণীয় ফুটবল ম্যাচে সবার জন্য বিশ্বকাপ। এই মুহূর্তে পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ ছিল, হেড আউট করতে চেয়েছিলেন কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি। ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব রাজীব, বাড়ির সামনে আহসানুল্লাহ রাখতে পারবেন না, হয়েছেন শুভ। থ্রোয়িং সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এতটা ফাঁক দেরি করলে হবে, এতটা দেরি করলে হবে না, সঙ্গে সঙ্গে বলতে হবে। যদি আসতে বলো তাহলে আস্তে আস্তে হবে, আসতে বললে আসতে বলতে হবে। মাঠের ভিতরে একটা প্লেয়ার কিছুটা হলে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওখানে ওই সাগর নাম্বার 5 সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন, তবে ওখানে মিস পাস হয়ে গেল। সাইড লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। আজমাল নাম্বার 30 তিনি দিয়েছিলেন, ওখানে উদ্দেশ্য ছিল বিকাশ। চমৎকার পজিশনে ওখানে পিছন থেকে বাজে ট্যাকেল করায়
সাগর ওখানে ফ্রি কিক পেয়ে যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। আব্দুর রহিম বলটি বসে নিচ্ছেন আব্দুর রহিম, আব্দুর রহমান এবং আব্দুর রহিম দুই ভাই। আজকে আব্দুর রহিমকে আপনারা এই বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেখতে পাচ্ছেন। চমৎকার একটি মানব দেওয়া তৈরি হয়েছে 3 জনের। ওখানে আব্দুর রহিম তিনি প্রস্তুত রয়েছেন। মনিরুল ইসলামকে আরো একবার পরীক্ষা দিতে হতো, তবে কাজের কাজ যেটুকু করা দরকার রাশেদ রেজা তিনি করে দিয়েছেন। নাহিদ থেকে রাশেদ রেজা অবশ্য অফসাইডের যে হাই ট্রাফিক অফসাইড তিনি খেলছেন ওখানে ওই শিবনগর স্পোর্টিং ক্লাব, তার ভিতরে নাম্বার 6 তিনি অবস্থান করছিলেন। চমৎকার ভাবে ওখানে সাগর তিনি হেড আউট করলেন। আবার একবার নাহিদ নাম্বার 1 নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, মধ্য মাঠে দিয়েছিলেন। ওখানে উদ্দেশ্য ছিল আহসানুল্লাহ থেকে আহসান থেকে নাহিদ, তারপরে আবারও দিয়েছেন ওখানে নাম্বার 1 নাহিদ তিনি প্রস্তুত ছিলেন এবং একটি ক্রস তিনি বাড়িয়েছিলেন, তবে স্টপার ব্যাক ঠিকঠাক মতন তিনি ক্লিয়ার করলেন। ঠিক তাই আবারও নাম্বার 10 শিবনগর স্পোর্টিং ক্লাব নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, কিন্তু উদ্দেশ্য বিষয় কাকে দিয়েছিলেন ওখানে রাজীব ক্লিয়ার করলেন। বল চলে গেল আবারও মধ্য মাঠে সেন্টার সার্কেল থেকে একটু দূরে নাম্বার 9 সাতিয়াতলা স্পোর্টিং ক্লাব আপনি বাড়িয়েছিলেন, কিন্তু কাকে দিয়েছেন বল? ওখানে আসাদ ছিলেন। আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ, সবার জন্য বিশ্বকাপ প্রতিবদ্ধ সামনে নিয়ে সিঙ্গার বেকু এর সার্বিক সহযোগিতায় সার্বিক আয়োজনে আজকের এই বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে 10 মিনিটের খেলা অতিবাহিত হলো। আবারও চেঞ্জ হবে, কারণ 10 মিনিট পরে যদি অমীমাংসিত থাকে তখন কিন্তু ফাইনাল ডিসিশন যাবে ওই টাইব্রেকার। আসলে তাই এই খেলায় চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করেছে। চারিদিকে পোস্টার, ফেস্টুন, লিফলেট এবং চতুর্দিকে কিন্তু দর্শক রয়েছে, প্রাণবন্ত দর্শক। আমরা তারই মধ্যে এই সিঙ্গার বেকো আয়োজন করেছে, আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। আমরা আরও একবার স্যালুট জানাই তাদেরকে। আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন এরিয়া ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম, উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ সোহানুর রহমান সোহান, ব্রাঞ্চ ম্যানেজার জনাব মেহেদি হাসান রনি, রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার খুলনা আনাদ শাহরিয়া, ডিস্ট্রিক্ট ম্যানেজার কুষ্টিয়া ইফতেখার খান এবং ব্রাঞ্চ ম্যানেজার দেবহাটা শাখার নজরুল ইসলাম, রয়েছেন সুমন অধিকারী কলারোয়া, মতিউর রহমান ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন, আর অনেক ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন এবং সাথে রয়েছেন মার্কেন্টাইন ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা লালটু। এবং আজকের এই খেলায় প্রথম পুরস্কার প্রদান করবেন সেই সিঙ্গার বেকুর 43 ইঞ্চি স্মার্ট টিভি, যার বাজার মূল্য 38 থেকে 40 হাজার টাকা, এবং রানার আপ ট্রফি 32 ইঞ্চি, যার বাজার মূল্য প্রায় 28 থেকে 30 হাজার টাকা। দুর্দান্ত একটি আয়োজন। আমরা বড় বড় টুর্নামেন্টে এই ধরনের পুরস্কার দেখেছি, কিন্তু একদিনের খেলা যে এত বড় টুর্নামেন্টের পুরস্কার সত্যি এক্সক্লুসিভ বলবো। অভিনন্দন আরও একবার। ইকবাল কি বলবে? আসলে আমরা জানি, অনেক সময় বলে থাকি যে রাধে সে চুল ভাবতেও জানে। যারা কথা বলেছেন যে আমরা পরিবারের সাথে, বাংলাদেশের পরিবারের সাথে মিশে রয়েছে, তারা এমন একটি পদক্ষেপ তারাই তো নেবেন, আর কারা নেবেন সেটি আমরা, এবং সারা বাংলাদেশে 1000 স্মার্ট টিভি তারা কিন্তু ফ্রিতে দিচ্ছেন সুতরাং বিশ্বকাপ উপলক্ষে। সেজন্য স্লোগানটি অবশ্যই সেই উপলক্ষে হয়েছে সবার জন্য বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাতোয়ারা হয়ে আকর্ষণীয় ফুটবল ম্যাচ কিন্তু বললি এই মাঠ কিন্তু ভাগ্যবান, তারা কিন্তু নিঃসন্দেহে এই ম্যাচে 2টি পুরস্কার 2.5 লক্ষ টাকারও বেশি
সেটি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সেটি ভিন্ন কথা। আমরা রয়েছি খেলার মধ্যে, আক্রমণের চেষ্টা। ওখানে শুভ নাম্বার 10 রহিমকে দিয়েছিলেন, কিন্তু ওখানে রয়েছে আলী বাদশা, ছোট্ট করে মেরেছেন, কিন্তু ও চমৎকার চমৎকার গোলকিপিং। ওই মনির ইসলাম সৈন্যর থেকে কিভাবে বলটি গ্যাদার করে তার নিয়ন্ত্রণ নিতে, সেটি কিন্তু আরো একবার বুঝিয়ে দিলেন। ঠিক তাই, তবে একটি ফাউলের শিকার হয়েছেন দলীয় অধিনায়ক আসাদ। আজকের এই খেলাটি হাজারো কর্মব্যস্ততার ভিতরে খেলাটি দেখতে চলে এসেছেন মাধবকাঠি বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ভাই ভাই গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব SM আবু রায়হান। আজকের এই খেলাটি দেখার জন্য হাজারো কর্মব্যস্ততার ভিতরে তিনি আজকের এই খেলাটি দেখতে বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলে এসেছেন ভাই ভাই গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং মাধবকাঠি বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব SM আবু রায়হান। আকাশ বিশ্বাস তিনি রয়েছেন আজকের ওয়ান ফিল্ডে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। বলতে বলতে রাইট ব্যাক আলামিনকে দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি মিস করে বসলেন। সুপ্রদর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। চমৎকার ব্যাকেল, উদ্দেশ্য ছিল রাশেদ রেজা আপনাদেরই ইউনিয়নের সন্তান। বলতে বলতে আরো একবার আহসান নাম্বার 9 অসাধারণভাবে তিনি একটি পাস তিনি দিয়েছিলেন ওখানে নাহিদ থেকে আহসানুল্লাহ মধ্য মাঠে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ পর্যন্ত সাগরকে দিয়েছেন। সাগর থেকে আরো একবার টাচ লাইনের বাইরে বল ধরে পেয়ে যাচ্ছেন শিবনগর স্পোর্টিং ক্লাব। এখনো পর্যন্ত দীর্ঘশ্বাসের খবর, শিবনগর 0, সাতিয়ানতলা 0। আমরা আক্রমণে শিবনগর বাধার মুখে, ওখানে রয়েছে আলী বাদশা। এখনো পর্যন্ত আলী বাদশা ঠিক নিয়েছেন, হেড আউট করছেন মুসাব্বির। আমি সবসময় বলে থাকি বিভাগের বন্ধু মুসাব্বির। বল চলে গেল টাচ লাইনের, গোল লাইনের বাইরে, গোল কিক। সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে সাতিয়ানতলা 0, শিবনগর স্পোর্টিং ক্লাব 0। আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল ম্যাচ, স্পন্সর বাই সিঙ্গার বেকো। মাঠের ভিতরে ফিজিও কল করা হয়েছে একজন প্লেয়ার নাম্বার 10 শুভ, কিছুটা হলেও তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। মনিরুল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। প্রাথমিকভাবে তিনি দেখছেন, অবশ্য মাঠের ভিতরে দ্রুত একজন ফিজিও যাওয়ার জন্য কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং শেষমেশ তিনি উঠে দাঁড়িয়েছেন। ওখানে শুভ নাম্বার 10 শিবনগর স্পোর্টিং ক্লাব। অবশ্য গোল কিক পেয়ে যাচ্ছেন ওখানে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। বলটি বসে নিয়েছেন দলীয় গোলরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম। রাজীব নাম্বার 3 তিনি রয়েছেন, অবশ্য শটটি তিনি মারার জন্য প্রস্তুত। লম্বা করে খেললেন, উদ্দেশ্য দলীয় অধিনায়ক আসাদ থেকে মধ্য মাঠে আহসানুল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, চমৎকারভাবে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আহসান, তবে মিস পাস হয়ে গেল। আরো একবার নাম্বার 10, তবে তার আগে ক্লিয়ার করলেন ওখানে ওই রাজীব, সাতক্ষীরা জেলার অন্যতম সিনিয়র একজনই ফুটবলার আব্দুর রহিম। চমৎকারভাবে দুইজনকে বিট করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সামনে বাড়িয়েছিলেন, তবে ওখানে ফাউলের শিকার হতে হলো নাম্বার 10 ওই শুভকে। অবশ্য সাগরকে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করলেন আজকের ম্যাচ পরিচালক জনাব আকাশ বিশ্বাস। কার্ড না
একজনকে হলুদ কার্ড দেখানো হলো। ওখানে আকাশ বিশ্বাস তিনি জানালেন ফ্রি কিক, ডান পায়ে ওখানে প্রোটেকশন দিয়েছিলেন। শেষ পর্যন্ত আবারও কিন্তু হ্যান্ডবলের শান্তি দিলেন। গোল শূন্য অবস্থানে রয়েছে সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব 0, অন্যদিকে শিবনগর স্পোর্টিং ক্লাব 0। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে রয়েছে। এদিকে পশ্চিম আকাশে কিন্তু গভীর লগ্ন, যে কোনো সময় বাঁশি দিতে পারে। কেন এই বাচ্চার ঠিক সামনে, সেখান থেকে 22 নম্বর যাচ্ছে কে খাবে কি, 6 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড়, তিনি কিন্তু চমৎকার একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছিলেন। বারবার কিন্তু ফ্লাইং কিক করতে চেয়েছিলেন, কিন্তু বলটা ঠেকিয়ে যদি স্টপ করিয়ে কিন্তু কিক করতেন তাহলে কিন্তু নির্দ্বিধায় গোল হয়ে যেতে পারতো। দেখেন অভিজ্ঞতা একটা ব্যাপার আছে, বয়সের একটি ভার ব্যাপার আছে, কারণ আপনি বলটি যখন পায়ে আসবে তখন অবশ্যই আপনার চিন্তা করতে হবে আমি যেটি মিস করবো না একজনকে স্কোর করে দিয়ে তাহলে সে গোল করতে সহজ হবে, সেই চিন্তাটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা। বলতে না বলতে সেই খেলার শেষ বাঁশি বেজে গেল। তাই ব্রেকার আমরা চলে যাব। কোনো খেলোয়াড় কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কারণ আমরা এই দর্শক হচ্ছে আপনারা হচ্ছে আমাদের সঞ্জীবনী সুধা। এখানে দর্শক হচ্ছে খেলোয়াড়দের প্রণাদাত্রী, দর্শক হচ্ছে কি বলবো কমিটির কিন্তু একটা উজ্জীবন করে থাকে। সব মিলে আমরা সেই দর্শক পেয়েছি, একেবারে ভদ্র নম্র দর্শক। এই অঞ্চলের দর্শক আমরা দেখেছি অনেক মাঠে কিন্তু প্রবেশ করতে দেখেছি, কিন্তু এই মাঠে কোনো দর্শক প্রবেশ করেনি। সেরকম ভাই বললি মুজিবুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের সকল দর্শকরা এত নম্র। মাঠে আপনি দেখেন মাঠের ভিতরে কোনো টিম ম্যানেজার ছাড়া কোনো দর্শক আছে কিনা আপনি নিজেই দেখেন। দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফি কার ভাগ্যে যাবে। সাতিয়ানতলার ভাগ্যে যাবে 43 ইঞ্চি টিভি, যার মূল্য কিন্তু 40,000 টাকা, কার দুয়ারে যাবে। অন্যদিকে রানার আপ ট্রফি কে নেবে 30,000 টাকার মূল্যের সেই টিভি। সত্যি অনবদ্য খেলা কিন্তু আজকে হলো। এবং তুমি বলছিলে দুটি টিভির দামই কিন্তু প্রায় 70,000 টাকা, এবং অন্যান্য খরচ মিলে প্রায় 1.5 লক্ষ টাকার অধিক কিন্তু খরচ হয়ে গেছে। দেখেন আসলে যারা দিতে জানে, যারা মানুষের সাথে কাজ করতে চায় এবং কাজ করতে পারে, সেই সক্ষমতা তাদের আছে বিধায় কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কোনো কোম্পানি এভাবে যে একটি কথা বলেছেন পরিবারের সাথে মিশে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে, আপনি সেটি দেখেন লক্ষ্য করে কোনো প্রমাণ যদি আপনি দিতে পারেন আমি আজকে সেটি অবশ্যই তাদের নাম বলবো, আপনি পারেন করে দিবেন। দেখা যাক, আমরা তো এই জন্যই আমরা সেলুট জানাচ্ছি, বারবার অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি যারা দর্শক হিসেবে আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভাই ভাই মোটরসের স্বত্বাধিকারী মাদককারী বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবু রাহানকে স্টেজে বসে তার আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমি মাঠের ভিতরে আমি এই সামনে থেকে আমরা ক্যামেরায় আমরা কিন্তু সামনে রয়েছি, আপনিও থাকবেন না ভাই, আপনিও সরাই দেন, আমরা এখান থেকে আমরা টেলিকাস্ট করবো, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। 2 গোলরক্ষকের পরীক্ষা, হার্টবিট কিন্তু বেড়ে চলেছে সিঙ্গার বেকুর আয়োজনে এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ, বিশ্বকাপ সবার জন্য বিশ্বকাপ এই প্রতিবদ্ধ সামনে নিয়ে ঐতিহ্যবাহী পল্লী মুজিবুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু দর্শক, খেলোয়াড় এবং যারা অতিথি রয়েছেন এবং টিম ম্যানেজার সকলে হার্টবিট কিন্তু বেড়ে গেছে। টাই ব্রেকার ইজ হার্ট ব্রেকার। আসলে তাই, তুমি যেমনটি বলছিলেন টাই ব্রেকার মানে কিন্তু হার্ট ব্রেকার, টাই ব্রেকার মানে নাট ব্রেকার। কেউ সামনে যাবেন না, এখানে ক্যামেরার সামনে যাবেন না, কেউ এই সাইডে সরে যান প্লিজ, আমরা দেখাতে পারছি না তো এখান থেকে। পল্লী উন্নয়ন ছাত্র দলের উদ্যোগে মাদক বিরোধী বিষয়ক ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, মাইকিংয়ের মাধ্যমে জানাই দেওয়া হবে। এই এখানে থেকে আমরা এখান থেকে ক্যামেরা দেখছি, আপনারা কোন কাণ্ড জ্ঞানে দাঁড়িয়েছেন, আপনার ন্যূনতম যদি সেন্স থাকে আপনাদের দর্শকরা এই পাশ থেকে যারা রয়েছেন আপনারা বসেন, আমরা এখান থেকে লাইভ দিচ্ছি, এখান থেকে ক্যামেরা আমাদের লাইভ দিচ্ছি, আপনারা একটু বসেন, ওখানে সামনে বসেন, আপনারা বসেন, আমরা অনুরোধ করছি বসেন, নাই সরে যান। আমাদের অনেক দর্শকরা দেখছে বিদেশ থেকে, হ্যাঁ আমি ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ কিন্তু বসাই দেন, সবাইকে বসাই দেন।
এই যে হুজুরা রয়েছেন এখানে বসান, না হলে সরে যান। সবাই বসেন বসেন। আমরা কিন্তু যতটুকু সম্ভব এখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা অনলাইনে রয়েছেন SITV 24 পর্দায়। প্রথম পয়েন্ট, আমি ক্যামেরাম্যান আছে একজন, বসেন আপনি সামনের থেকে, আপনারা বসেন, অনুরোধ করছি আপনারা বসেন। প্রথম পেনাল্টি শুটআউট নয়ন শিবনগর স্পোর্টিং ক্লাব এবং মিসফায়ার, এত গতির বল, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে, প্রথম মিসফায়ার হলো। এমন একটি জায়গায় প্রথম শর্তিত করে আপনি যদি আসবেন, অবশ্যই দলের কথা চিন্তা করে আপনাকে কিকটে নিতে হবে। কোথায় মারলেন? 1-0 গোলে পিছিয়ে পড়লেন শিবনগর স্পোর্টিং ক্লাব। পরবর্তী শট সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবের পক্ষে। ভাই সামনে কারা? পরবর্তী শট নেওয়ার জন্য এসেছেন নাম্বার 9 আহসান, সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক প্রস্তুত শাফেদ রানা। আহসান নাম্বার 9, গোল! অবিশ্বাস্যভাবে ঠিকঠাক মতন ডিরেকশন থেকে ব্যর্থ হয়েছিলেন শাফেদ রানা এবং অপার সাইডে চমৎকার একটি নান্দনিক গোল উপহার দিয়ে দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন আহসান। আব্দুর রহিম দ্বিতীয় পেনাল্টি শুটআউট। এই সামনে বসে নাই, বাচ্চারা বসো। দ্বিতীয় পেনাল্টি শুটআউট প্রস্তুত মনিউল আকাশ বিশ্বাস যতক্ষণে বাঁশি বাজালেন। আব্দুর রহিম কিক দিয়েছেন এবং মিসফায়ার, দুটি মিসফায়ার, নয়ন এবং আব্দুর রহিম। ভাগ্য কি সবসময় এই মনির দিকে থাকবেন নাকি? এই দেখুন, ভাগ্য কিন্তু সবার যদি লাখ পেয়ার করে তাহলে কিন্তু দুই দল ড্রই থেকে যাবে। অর্থাৎ ভাগ্য একজনের ভালো হতে হবে, একজনের খারাপ হতে হবে, তারপরে কিন্তু জয় নামক সোনার হরিণের দেখা কিন্তু একটি দল পাবে। বলতে বলতে রাজীব নাম্বার 3 তিনি বলটি বসে নিয়েছেন, ওখানে আকাশ বিশ্বাসের লম্বা বাঁশি। গোলরক্ষক প্রস্তুত শাফেদ রানা, নেইমার স্টাইলে শট এবং অবশেষে গোল করতে তিনি সফল হলেন। ওই রাজীব 2-0 গোলে এগিয়ে গেল সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। ঠিক তাই, সিঙ্গার বেকুশ স্বপ্নের প্রথম পুরস্কার 43 ইঞ্চি টিভি তুমি কার? সাতিয়ানতলার না পার দিকে ওই শিবনগরের। তৃতীয় পেনাল্টি শুটআউট নাম্বার 3 মনিরুল ইসলাম একটু ঝাঁকুরি দিলেন এবং 3টি মিস। হোয়াট এ শট! ভাগ্য তুমি কোথায়? আমি যদি দুহাত তুলে উপর দিকে চাই বিধাতার কাছে, কেন বারবার এই মিস? তাহলে কি গোলরক্ষককে ভয় পাচ্ছেন, না দর্শকদের চাপে কিছুটা কোল ঢাসা ওই শিবনগর স্পোর্টিং ক্লাব? 3টে শট থেকে 3টাই মিস করে বসলেন ওখানে ওই শিবনগর স্পোর্টিং ক্লাব। অর্থাৎ হ্যাট্রিক মিস। আপনাদের জানিয়ে রাখতে চাই দর্শক মন্ডলী, 2-1 দিনের ভিতরে কিন্তু এই মাঠে আরো একটি মাদক বিরোধী ফুটবল ম্যাচ রয়েছেন। 12 নম্বর বল্লী ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে মাইকিং এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। নাম্বার 22 আহসানুল্লাহ ডিসাইডেড কিক, কি হতে যাচ্ছে এবং জয় হয়ে গেল সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব। 43 ইঞ্চি স্টার এলইডি টিভি, তারা কিন্তু জয় নিয়ে আসতে পারছেন। রিমান্ডার থেকে মনিরুল ইসলাম তাকে থেকে ভয় পেয়ে বারবার বাইরে বেড়েছেন ওই শিবনগরের ফুটবলাররা। আজকের খেলা উপভোগ করেছেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ, এরিয়া ম্যানেজার সিঙ্গার বাংলাদেশ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন মাধবকালী বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাই বাই গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব SM আবু রায়হান সহ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের এই খেলাটি মাঠে বসে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই খেলার সব কিছু তারা কিন্তু দেখেছেন। শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ওই সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাব।
3টি কিক থেকে 3টি গোল এবং 3টি কিক থেকে শিবনগর স্পোর্টিং ক্লাব 3টি মিস ফায়ার। সুতরাং সেই 43 ইঞ্চি স্মার্ট টিভি কিন্তু ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো সাতিয়ানতলা স্পোর্টিং ক্লাবকে। দুদল চমৎকার খেলা করেছে, যদিও একদল পরাজয় হবে, এটি নিয়তির খেলা। সুতরাং সকলকে অভিনন্দন, সিঙ্গার বেকুকে অভিনন্দন। সবার জন্য বিশ্বকাপ এই প্রতিমত সামনে নিয়ে সিঙ্গার বেকু যে আয়োজনটি করেছে, সকলকে যারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন, দায়িত্বে যারা বসেছিলেন, সকলকে অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি SITV 24 পক্ষ থেকে। মোহাম্মদ ইকবাল হোসেন, খোদা হাফেজ। চমৎকার একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ 3-0 গোলে